ঠিক আছে, আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা যেটা নিয়ে মূলত আজকের ক্লাসটাতে ডিসকাশন করব, যদি ওরিয়েন্টেশন ক্লাস, নর্মালি ওরিয়েন্টেশন ক্লাসে হয় হচ্ছে পরিচয় পর্ব, বাট আমার মনে হয় পরিচয় পর্ব করার জন্য আমাদের গ্রুপ আছে, আমরা ওখানে ফ্রি টাইমে হচ্ছে ওটা সারতে পারবো। সো ওটার জন্য আসলে টাইম ওয়েস্ট করা কোনো মানে হয় না। আমরা হচ্ছে সরাসরি হচ্ছে এই কোর্স থেকে আপনি আউটপুটটা কীভাবে জেনারেট করবেন সেটা একটু দেখাই দিই। ফার্স্ট অফ অল, আপনার যারা হচ্ছে কোর্সে এনরোল করছেন তারা হচ্ছে মেইনলি আমার ওয়েবসাইট যেটা, সেখানে হচ্ছে কোর্সে যাবেন। প্রথমত হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড দেখাবে এরকম। আমি আমার একটা ডামি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখাই দিচ্ছি। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দয়া করে কেউ স্যার বলার দরকার নাই, ভাই বলেই সম্বোধন করবেন। তাহলে হবে কি, আপনার সাথে আমার কমিউনিকেশনটা করাটা ইজিয়ার থাকবে। একটা মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? জি, আচ্ছা। ভাইয়া, কাইন্ডলি হচ্ছে আমি এখন হচ্ছে একটু ক্লাসে আছি, আমি ক্লাসটা শেষ করে আপনাকে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে, আমি এখানে ফোন দিই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, তো আপনি যখন লগ ইন করবেন, আপনাদের যারা হচ্ছে এনরোল করছেন সবার এখন আসলে আমি অ্যাক্সেস দিতে পারিনি। আপনাদের যে মেল অ্যাড্রেসগুলো দিয়ে আপনারা হচ্ছে এনরোল করছেন ওটা দিয়ে হচ্ছে আমি এখানে কোর্স এনরোল দিয়ে দিব। আপনার মেইলে চেক করলে হচ্ছে আপনি, স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে কামাল পারভেজ ভাই, আপনি হচ্ছে কোনো কারণে হচ্ছে আপনি আমার এইটাকে পিন করেননি। এখানে দেখেন পিন করার একটা অপশন আছে, পিন করে দেন তাহলে দেখতে পাবেন। আর তারপরেও যদি প্রবলেম হয় তাহলে কাইন্ডলি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে আসলে আপনার একটা কোর্স আপনি এখানে দেখবেন, এই যে ওয়ার্ডপ্রেস প্লাস এসইও ক্র্যাশ কোর্স, এটা পাবেন। দেন হচ্ছে আপনি এটাতে এক্সেস করবেন। এক্সেস করার পরে ফিচার্ড, আচ্ছা, এটা থেকে তো এটা হচ্ছে আমার ডেভেলপার অ্যাকাউন্ট। আচ্ছা, দেন হচ্ছে আপনি এনরোল করলে হচ্ছে এরকম হচ্ছে একটা কোর্স পাবেন। এনরোল কোর্সের মধ্যে আপনি এটা এখানে মাই কোর্সেস থেকেও অ্যাক্সেস করতে পারেন, অথবা এখানে দেখেন একটা কি বলে সাইড বার আছে, এখানে ক্লিক করলে আপনি এনরোল কোর্সে ক্লিক করলে আপনার এই কোর্সটা হচ্ছে আপনাকে দেখাবে। দেখানোর পরে আপনি এখান থেকে স্টার্ট কোর্সে ক্লিক করবেন। স্টার্ট কোর্সে ক্লিক করলে দেন আপনার দুইটা মোড আছে এখানে, নাইট মোড এবং হচ্ছে ডে মোড। আপনার জন্য যেটা চোখের জন্য আপনি বেটার মনে করেন আপনি সেটাতেই হচ্ছে দেখতে পারবেন। এখান থেকে মেইনলি হচ্ছে আপনি কোর্সটা পুরাটা হচ্ছে অ্যাক্সেস পাবেন। তো এটার একটা স্পেশাল অংশ হচ্ছে এখানে ডিসকাশন একটা অপশন আছে। এই ডিসকাশনে আপনি, এটা প্রত্যেকের জন্য হচ্ছে ড্যাশবোর্ডে থাকবে। ডিসকাশনে ক্লিক করলে আপনি এখানে কমেন্ট অপশন পাবেন। এখানে হচ্ছে আপনি আপনার কোনো একটা প্রবলেম যদি ফেস করেন, যে আপনি ভিডিও দেখতে গিয়ে কোনো একটা প্রবলেম পাইছেন, তখন আপনি এখানে হচ্ছে আপনি ওই প্রবলেমটা ডিটেল লিখে দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দিলে এটা হচ্ছে আমার কাছে হচ্ছে নোটিফিকেশন আকারে আসবে। দেন আমি হচ্ছে এখানে সলিউশন দিব। এটা হচ্ছে একটা প্রসেস। তবে আমি এটাকে এনকারেজ করব না, আমি এনকারেজ করব হচ্ছে আপনার প্রবলেমটার স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনাকে যে সিক্রেট গ্রুপে অ্যাড করছি সেখানে পোস্ট করার জন্য। সেখানে আপনি ইনস্ট্যান্ট সলিউশনটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি প্রবলেমটা সেখান থেকে সলভ করবেন। আর এখান থেকে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিও হচ্ছে কভার করবেন।
এবং ধরেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রোববারের ক্লাসের ব্যাপারে আমি ওই সিক্রেট গ্রুপে আগে থেকেই বলে দিব যে আপনারা এই টপিক, এখানকার টপিক হিসেবে আমি বলে দিব এই টপিকগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে রাখবেন। আপনারা এখান থেকে ওই টপিকগুলোই হচ্ছে কমপ্লিট করে ফেলবেন। ভিডিওটা দেখবেন, আপনি চেষ্টা করবেন বুঝার, যেখানে যেখানে বুঝবেন না, এবং যখন ভিডিওটা দেখতে বসবেন তখন দয়া করে খাতা এবং কলম নিয়ে বসবেন। আর অবশ্যই ফোন থেকে দেখবেন না, কম্পিউটার থেকে দেখবেন। খাতা কলমে নোট করবেন। ধরেন সাপোজ হচ্ছে আপনি এই প্রথম ভিডিওটা বা এখানকার ওয়ার্ডপ্রেস বেসিক পোর্টফোলিও প্রজেক্ট, এখান থেকে একটা ভিডিও ধরেন হচ্ছে এটা প্লে করলেন, ক্লিক করে আপনি এটা প্লে করলেন, প্লে করে এটা দেখতে গিয়ে আপনি হচ্ছে কোনো একটা প্রবলেম পড়লেন, ওই প্রবলেমটা আপনি নোট করে ফেলবেন খাতায়। সেমভাবে যে কটা ভিডিও আমি বলে দিব সেই কটা ভিডিওই দেখবেন, দেখার পরে টোটাল যে প্রবলেমগুলো সুন্দর করে নোট করে রাখবেন। দেন আমাদের যে ক্লাসটা থাকবে ওই ক্লাসটাতে মানে রোববারে যে ক্লাসটা থাকবে, রোববারের ক্লাসে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকেই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো সর্ট আউট করার সুযোগ পাবেন। এবং প্রত্যেকেই একজনের প্রবলেম যখন আমি সলভ করব তখন আনাদার যে যারা থাকবেন তারা খুব মনোযোগ দিয়ে প্রবলেমগুলো দেখবেন, কারণ আপনার যে সেম প্রবলেম জেনারেট হবে না এরকম কোনো নিশ্চয়তা নাই। হয়তো আজকের ভিডিওতে হয়নি, পরের ভিডিওতে হবে বা তারপরের ভিডিওতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার খুব ভালো করে ক্লাসে, লাইভ ক্লাসে আপনি ওই প্রবলেমটা আমি কীভাবে সলিউশন দিচ্ছি, সলভ করতেছি সেটা একটু ভালো করে দেখবেন। দেখার পরে আপনি ওইটা সলভ করে ফেলবেন, মানে আপনার কাজ শেষ করার পরে আবার সলভ করে ফেলবেন। আচ্ছা, এই প্রসেসটা করার পিছনে কারণটা কি সেটা বলি। দেখেন, আমরা লাইভ ক্লাস বলি যে আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং স্টুডেন্টেরও লাইভ ক্লাসের প্রতি সবচেয়ে বেশি হচ্ছে অ্যাট্রাকশন থাকে, এটা স্বাভাবিক। কিন্তু লাইভ ক্লাসে যদি আমি 2 ঘন্টা সময় দেই, সাধারণত ম্যাক্সিমাম কোর্সগুলোতে 3 দিনের বেশি সময় দেয় না মেন্টররা, আবার ম্যাক্সিমাম 2 দিন দেয়, কিছু কোর্সে হচ্ছে 3 দিন মেন্টর দেয়। ধরলাম 3 দিনই, তার মানে 6 ঘন্টা সপ্তাহে। এখন একটা ব্যাচে, আমার ব্যাচে হচ্ছে 25 জন করে আমি নিচ্ছি, বাট অনেক কোর্সেই হচ্ছে আপনার 50 জন কিংবা তারও বেশি স্টুডেন্ট থাকে। জাস্ট আপনি একটু নিজেই ক্যালকুলেট করে দেখেন 6 ঘন্টা সপ্তাহে এই প্রত্যেকটা স্টুডেন্টকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কতটুকু সময় পাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে এই কোর্সগুলো আমি টিউটোরিয়ালগুলা ক্লাস নেওয়ার সাথে সাথে হচ্ছে এই টিউটোরিয়ালগুলো রেকর্ড করি। এগুলোকে যেভাবে যতটুকু মিনিমাম অপটিমাইজড করা দরকার, সাইজ কমাইতে হয়, বা তারপরে বেশ খাটনি আছে একটা ভিডিও মানে কমপ্লিট করার পিছনে। তারপর আমি সেটা করতেছি, কমপ্লিট করে তারপরে হচ্ছে এখানে আপলোড করি। এতে করে হয় কি, আপনার 2 ঘন্টা একটা ক্লাস কন্টিনিউ করতে গেলে মাঝখানে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন প্রবলেম থাকে, এগুলো সলভ করতে হয়। ওই সময়টা দেখা গেছে অ্যানাদার স্টুডেন্টের তেমন একটা প্রোডাক্টিভ হয় না। কিন্তু এখানে যখন আপনি, যেমন এটা হচ্ছে 29 মিনিট 20 মিনিট 29 মিনিট একটা ভিডিও, 29 মিনিটের 29 মিনিটই হচ্ছে আপনাকে লার্ন করার সুযোগ আছে, মানে আপনি সরাসরি শিখতে পারছেন। সো এই মানে কি বলে চিন্তা থেকে যাতে স্টুডেন্টের যতটুকু সময় দিচ্ছে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টই এখানে যারা আসে তারা ম্যাক্সিমামই হচ্ছে অনার্সের স্টুডেন্ট কিংবা জব হোল্ডার কিংবা হচ্ছে নিজস্ব বিজনেস আছে, পাশাপাশি একটা অ্যানাদার স্কিল ডেভেলপ করার জন্য আসে। সো আমার মনে হয় প্রত্যেকেরই যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়টা, তাদের ওই সময়টা যাতে মানে কি বলে ওয়েস্ট না হয়, সেই জন্য আমি এইগুলা প্রত্যেকটা টপিক ধরে ধরে হচ্ছে সেপারেটেড ভিডিও টিউটোরিয়াল রেকর্ড করে রাখি, এবং সেই অনুযায়ী হচ্ছে ক্লাসগুলোকে আমরা মানে স্টুডেন্টকে মেনটেন করার জন্য বলি। অর্থাৎ সামারি হচ্ছে এটা, আপনার রোববারের ক্লাসের আগেই আমি হচ্ছে ধরেন আজকের ক্লাস শেষে সিক্রেট গ্রুপে বলে দিব যে রোববারে আমরা এই টপিকগুলো নিয়ে ডিসকাস করবো, এবং ব্যাচ অনুযায়ী। সো এই ব্যাচের এই টপিকগুলো হচ্ছে আমরা কভার করব। তাহলে রোববারের আগে আপনি যে সময়টা পাচ্ছেন সেই সময়টাতে হচ্ছে এখান থেকে ভিডিওগুলো কমপ্লিট করে ফেলবেন। তাহলে হবে কি, রোববারে আমি যখন ক্লাসে প্রবলেমগুলো সলভ করব তখন ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। তাহলে আপনারও সময় বাঁচতেছে, সেই সময়টা আপনি আরও বেশি প্র্যাকটিসের পেছনে দিতে পারতেছেন। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এটা গেল একটা প্রসেস, মানে কোর্সটা থেকে আপনি কিভাবে মেনটেন করবেন। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা হচ্ছে একটা টাইম মানে ডেডলাইন হচ্ছে ফিক্সড করতেছি আপনাদের ব্যাচের জন্য।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মান্থস। এই 3টা মাস আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনি আমার মানে কোর্সে এনরোল হয়েছেন সেই হিসেবে না। সাধারণত কোর্সে এনরোল হইলে যেটা হয় যে যেহেতু এনরোল হয়েছেন, সো এখন আমার দায়িত্ব আমি পালন করব, আপনি নিতে পারলে নেবেন, না নিতে পারলে আমার কিছু করার নেই। বাট আমি এই থিওরিতে যেতে যাচ্ছি না। কেন যেতে যাচ্ছি না? একটাই কারণ ভাই, আমি কোর্সটা কোনো রকম ফিনান্সিয়ালি হেলদি হওয়ার প্ল্যান থেকে এই কোর্স করিনি। কারণ এই কোর্স যদি ওইভাবে চিন্তা করতাম, একদম নিশ্চিতভাবে আমি বলতে পারি আমি যে মডিউল মেনটেন করতেছি ন্যূনতম প্রাইস রাখা যেতে পারে 5,000 টাকা। আপনি যদি অ্যানাদার যেই কোর্সগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন, একদম চোখ বন্ধ করে আমি 5,000 টাকা চার্জ করতে পারি আমার নিজের পরিশ্রম মিলাই। কিন্তু আমি সেটা না করে এই এত অল্প সম্মানিত করার পেছনে একটাই কারণ আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট আমার নিজস্ব একটা স্টুডেন্ট বেস তৈরি হোক, যেখান থেকে আমি ইন ফিউচারে কিছু স্টুডেন্টকে পিক করতে পারবো। নাম্বার 1। নাম্বার 2, আমার মাধ্যমে যদি এক মানে কিছু পার্সনের লাইফে কিছুটা স্বাচ্ছন্দ্য আসে ফিনান্সিয়ালি, সেটার জন্য আমি গ্রেটফুল হব, এবং সেটা আশা করি সৃষ্টিকর্তার কাছেও আমি সেটার জন্য একটা প্রতিদান পাবো। থার্ডলি হচ্ছে, অনেকেই হচ্ছে মানে আমি নিজে ঢাকা শহরে প্রথম যখন আসি, আমার মানে গ্রামের বাড়ি ভাই একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সোজা কথা বলতে গেলে নদীর পাড়ের মানুষ আমি। তো ছোটবেলা থেকে আমি যখন মোটামুটি পড়াশোনা করার জন্য প্রথমেই হচ্ছে ঢাকায় আসি, স্পেশালি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, ঢাকাতে একেবারে পার্মানেন্ট হই, তখন আমি বেশ ভালো রকম লাইফকে উপলব্ধি করতে বাধ্য হয়েছি। ইভেন এমনও সময় গেছে ভাই, আমার কি বলে, আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফিনান্সিয়ালি এনাফ হেলদি, বাট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার বাবার সাথে হচ্ছে আমার কিছুটা হচ্ছে কি বলে, মানে আমার সাবজেক্ট, মানে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি, ওই সাবজেক্ট নিয়ে কিছুটা মানে মতবিরোধ তৈরি হয়, যার কারণে আমি ইউনিভার্সিটি কস্টিংটা ওনার কাছ থেকে নিতে চাইনি বা নেইনি। অ্যাজ আ রেজাল্ট ঢাকায় থাকা, খাওয়া এবং ইউনিভার্সিটির যে সেশন ফি, এগুলো মেনটেন করতে গিয়ে আমি ভয়ঙ্কর রকম ফিনান্সিয়াল ক্রাইসিসে পার করছি। দ্যাটস আমি জানি যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা কী জিনিস। তো সেক্ষেত্রে যদি এই কোর্সটা কমপ্লিট করে পারফেক্টলি যদি কমপ্লিট করতে পারেন, অ্যাটলিস্ট আপনার নিজের একটা এমন একটা স্কিল থাকবে যেটা থেকে আসলে আর্ন করা পসিবল। তো সেই দিক থেকে বিবেচনা করে এটা হচ্ছে লঞ্চ করা কোর্সটা। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 3টা মাসকে আমরা খুব ভালোভাবে হচ্ছে ইউজ করবো। আপনার প্রচুর কাজ থাকবে, পার্সোনাল কাজ থাকবে, জব থাকবে, বিজনেস থাকবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, সিকনেস থাকবে, অনেক কিছু থাকবে, অনেক কিছু। বাট দয়া করে ওগুলাকে কিছুটা ওভারল্যাপ করে আপনাকে ডিসেম্বর পর্যন্ত খুব ভালোভাবে হচ্ছে এখানে সময় দিতে হবে। এই ডিসেম্বর পর্যন্ত আমরা টোটাল যেই সময়টা টার্গেট করছি, এই সময়টাতে আমাদের প্রথম যে মাসটা মানে রানিং মান্থটা অক্টোবর মাসটা, এই অক্টোবর মাসে আমাদের করণীয়গুলো আমি এখন বলছি, এবং এটা হচ্ছে আমি লিস্টেড আকারে আপনাদের সিক্রেট গ্রুপও দিয়ে দিব। প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা শুরুটা করব হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়েই, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস প্লাস এসইও কোর্স, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমরা হচ্ছে শুরু করব। অ্যান্ড অক্টোবর মাসের মধ্যে, অক্টোবর মাস মানে অক্টোবর মাসই, অক্টোবর যেন আবার নভেম্বরের 1 তারিখ না হয়, অক্টোবরের মধ্যেই আমরা হচ্ছে আমাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইটটা হচ্ছে ক্লিয়ার করব। এক্ষেত্রে অনেকের হচ্ছে প্রশ্ন ছিল যে ভাই আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটা এখনও লরম এপসাম কেন দেওয়া, সেটা আমি একটু পরে অ্যান্সার করব। তো সেক্ষেত্রে আমাদের অক্টোবরের প্রথম কাজ হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে এবং আমাদের লাইভ ক্লাসগুলো মেনটেন করে আমরা, এবং দেখেন আমার প্রথম প্রজেক্টটা কিন্তু পোর্টফোলিও দেখানো হয়েছে, এবং এখানে আমি ডিজাইনটাকে মেইন প্রায়োরিটি দেইনি। আমি মূলত আপনাদেরকে এলিমেন্টরের মানে আপনার এটা বানানোর জন্য যে টুলসগুলা আপনি ইউজ করবেন, যে ফাংশনগুলো ইউজ করবেন, সেগুলোকে প্রায়োরিটি দিছি, যাতে করে আপনার প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা ফাংশনালিটি খুব ভালো করে হচ্ছে আপনি কভার করতে পারেন, কাজ করতে গিয়ে যেন আপনাকে টাইম ওয়েস্ট করতে না হয়। সো সেক্ষেত্রে খুব ভালোভাবে এই সেকশনটা আমরা কমপ্লিট করব, এবং সেটা মোটামুটি আপনাদের ব্যাচ শেষ করবেন হচ্ছে অক্টোবরের 12 তারিখের মধ্যে। আমি আবার বলছি 12 তারিখের মধ্যে এই পোর্টফোলিও সেকশনটা আপনারা কমপ্লিট করবেন, মানে আগেরগুলো সহ, এই যে কোর্স ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস থেকে শুরু করে একদম এই কাস্টম ফুটার টেমপ্লেট পর্যন্ত, মানে প্রথম প্রজেক্টটা 12 তারিখের মধ্যে হচ্ছে আমরা কমপ্লিট করব।
এবং সাথে এই 12 তারিখের মধ্যেই খুব ভালোভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটাকে গুছাইতে হবে, যদি না থাকে আপনাকে খুলতে হবে লিঙ্কডইন প্রোফাইল। আমি কিভাবে কি করবেন, লিঙ্কডইনের জন্য একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে, ওপেন থাকবে সবার জন্য। ওখান থেকে হচ্ছে দেখে যদি কারো প্রবলেম হয় তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ইউটিউবে গিয়ে আপনি সার্চ করলে প্রচুর রিসোর্স পাবেন লিঙ্কডইনের জন্য। যে কোনোটা, আমারটা দেখতে হবে বিষয়টা এরকম না, যে কোনোটা যারটা ভালো লাগে সেটা দেখে আপনি এই 12 তারিখের মধ্যে লিঙ্কডইন প্রোফাইলটা ক্লিয়ার করবেন। কেন করবেন সেগুলো আমি একটু পরে ডিসকাস করব। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের এটা কমপ্লিট করতে হবে 12 তারিখের মধ্যে, সাথে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা জেনারেট করতে হবে, এবং সাথে হচ্ছে আপনি এই অক্টোবরের মধ্যে, এটা 12 তারিখের মধ্যেই করতে হবে বিষয়টা এরকম না, মানে এখন যেটা বলবো সোশ্যাল মিডিয়াটা, এটা আপনাকে 12 তারিখের মধ্যেই করতে হবে বিষয়টা এরকম না, তবে অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপর আর কি আছে, মেইনলি এই দুটেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুইটা প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাবেন। আপনার একদম প্রফেশনাল একটা ছবি ইউজ করবেন, প্রফেশনাল নাম ইউজ করবেন, যেটাতে যে নাম দিয়ে আপনি আপনার নিজেকে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন সেই নাম দিয়ে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াটা মেনটেন করবেন, সেটা হোক ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম। প্রোফাইল পিকচারে এমন কোনো ছবি ইউজ করবেন না, কারণ আপনার প্রোফাইলটা আপনি এখন মাত্র শুরু করছেন, যে প্রোফাইলটা ওয়ার্ল্ড ওয়াইড ভিজিট করবে আপনার ক্লায়েন্টরা। আপনার প্রোফাইল ভিজিট করে যদি আপনার প্রোফাইলের উপরে কনফিডেন্স না পায় তাহলে আপনার সাথে ওই ক্লায়েন্ট কমিউনিকেট করবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু এই মুহূর্তে কোনো বিজনেস করছেন না, তার মানে আপনি কোনো স্পেসিফিক কোম্পানি ব্র্যান্ডিংয়ে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ডিং করতে হবে আপনার নিজেরে। আপনি আপনার নিজেকে হচ্ছে ব্র্যান্ডিং করছেন, সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় বলে রাখি, একটা সময় ছিল মুরব্বীরা বলতো যে নিজের ঢোল নিজে পিটানো উচিত না, মানে আমাদের আঞ্চলিকভাবে বলতো যে নিজের ঢোল নিজে পিটানো উচিত না। এই সময়ে এসে বা এই 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, একেবারে জুনিয়র থেকে মোটামুটি এখন সিনিয়র পোস্টে কাজ করছি, জব করছি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, সব কিছু মিলাই আমার এক্সপিরিয়েন্স এবং আমার কথা হচ্ছে এখন নিজের ঢোল এখন নিজেরই পিটাইতে হবে, এবং শুধু পিটাইলে হবে না, পিটাইতে 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 ফাটাই ফেলতে হবে, এক কথায় শেষ। কারণ এখন আর ওই সময় নাই যে আপনি কাজ পারেন, ক্লায়েন্ট আপনারে খুঁজে বের করে তারপর আপনারে কাজ দিয়ে বলবে যে ভাই তুমি তো কাজ পারো, আমার এই কাজটা করে দাও। যে পরিমাণ ক্লায়েন্ট এখন ফিল্ডে আছে তার চাইতে বেশি হচ্ছে কি বলে ওয়ার্কার আছে। তো সেক্ষেত্রে আপনারা খুঁজে বের করার রেসপন্সিবিলিটি বা কোনো ঠেকা ক্লায়েন্টের নাই। দ্যাটস ওয়াই আপনাকে ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে হবে। আর ক্লায়েন্টের কাছে রিচ আউট করার সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেটার যেই কি বলে ইয়েগুলা, তাদের মধ্যে একটা হচ্ছে লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইমেল মার্কেটিং। এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে গুছাই ফেলতে হবে। সেজন্যই আমার এই প্রসেসটা, সোশ্যাল মিডিয়াটা মোটামুটি অক্টোবরের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করবেন। এখানে অনেক ফিমেল আছেন, যদিও পরিসংখ্যানে ফিমেল অনেক কম। জয়েল অ্যান্ড ইভান রেজড হ্যান্ডস। আচ্ছা, প্রশ্নগুলো আমি নিব, একটু পরে প্রশ্নগুলো নিব। তো ফিমেলদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই দেখি যে প্রোফাইল লক থাকে, বা অনেক ছেলেদের ক্ষেত্রেও প্রোফাইল লক থাকে। দেখেন ভাই, প্রোফাইল লক এটা অবশ্যই একটা ভালো ফিচার ফেসবুকের, কিন্তু আপনি যখন পাবলিকলি কাজ করতে আসছেন, পাবলিকলি হচ্ছে আপনি প্রফেশন ক্রিয়েট করছেন, সো আপনার প্রোফাইল লক করে কোনো লাভ নাই ভাই। আপনার প্রোফাইল ওপেন রাখতে হবে। যাদের প্রোফাইল লকড আছে, আমার মনে হয় যদি আপনি এই প্রফেশনে কন্টিনিউ করতে চান তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইল আনলক করা। কারণ আপনার প্রোফাইলে গিয়ে আমার সাপোজ একটা কথা, আমার হয়তো হচ্ছে কোনো কারণে একটা সাপোর্ট দরকার, ইভেন সামনে হচ্ছে আমার দরকার হবে, আসলেই দরকার হবে, কারণ আমি যে এরকম ভাবছি তার সাথে অনেক বেশি হচ্ছে রেসপন্স পাচ্ছি এই প্ল্যাটফর্মটাতে, মানে টিচিং প্ল্যাটফর্মটাতে, মানে রিসেন্টলি শুরু করার পরে। তো সেক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া মেনটেন করার জন্য বা অন্যান্য কাজ মেনটেন করার জন্য আমার হেল্পিং হ্যান্ড লাগবে। এখন দেখা গেলো হচ্ছে আমি নিজেই হচ্ছে আপনার প্রোফাইল ভিজিট করলাম, কারণ আপনার প্রোফাইল লক করা, তা আমি কি আপনার ফ্রেন্ড
আমি কি আপনার ফ্রেন্ড লিস্টে আছি নাকি আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন যে আমি আপনাকে আপনার প্রোফাইল না দেখেই হচ্ছে আমি আপনার সাথে কমিউনিকেট করব? সো ফার্স্ট কথা হচ্ছে ভাই, প্রোফাইলটা আনলক করেন, স্পেশালি ফেসবুকের ক্ষেত্রে। আচ্ছা, ফোর্থ যেটা কাজ সেটা হচ্ছে পাঁচটা পাঁচটা প্রজেক্ট আপনাকে এই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। পাঁচটা প্রজেক্ট কি কোন নিশের উপরে করবেন সেটাও আমি বলে দিব, এবং এখনই বলে দিচ্ছি, প্লাম্বার। কারণ ইন্টারন্যাশনালি কাজ হয়, প্রচুর প্রচুর কাজ হয় প্লাম্বারের জন্য। যেমন আপনি যদি এখানে লিখে সার্চ করেন প্লাম্বার ইন কানাডা, এখানে হচ্ছে আপনি বা ইউএসএ যেটাই লিখেন না কেন, এখানে প্রচুর প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে এরকম প্রচুর হচ্ছে আপনি ওয়েবসাইট পাবেন। সো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি আপনি বিশেষ করে ইউরোপিয়ান অনেক ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করার জন্য হচ্ছে ওয়েবসাইট বানাইতে যাচ্ছে। পার্সোনাল হইতে পারে, আবার হচ্ছে কর্পোরেট হইতে পারে, মানে বিজনেসও হইতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে অক্টোবরের মধ্যে এই যে 12 তারিখের যে টার্গেটটা, সেই 12 তারিখের টার্গেট ফুলফিল যদি করতে পারেন, তার মানে আপনি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সুন্দর পোর্টফোলিও প্রজেক্ট আপনি তৈরি করার জন্য আপনি রেডি হয়ে গেছেন। এটা যখন রেডি হবেন তখন আপনার একটা প্লাম্বিং ওয়েবসাইট বানানোটা আপনার জন্য কোনো ব্যাপার না। সো অক্টোবরের মধ্যে আপনাকে 5টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। প্লাম্বিং মানে পাঁচটায় আপনি কমপ্লিট করবেন, 4টা কমপ্লিট করবেন হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিস প্রোভাইডিং কোম্পানির জন্য, আর একটা কমপ্লিট করবেন হচ্ছে আপনার নিজের যে পোর্টফোলিওটা, সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা। তার মানে টোটাল 5টা। এবং এটা করতে গিয়ে আপনার যত ধরনের সাপোর্ট লাগে, যেখানে আটকায় যান আপনি গ্রুপে পোস্ট করেন, স্ক্রিনশট দেন যখন খুশি। ইভেন আমি মনে হয় গত পরশুদিন রাত 4টার সময়ও আমার একটা স্টুডেন্টকে হচ্ছে সাপোর্ট দিছি। সো আমি যে শুধুমাত্র সাপোর্ট দিব বিষয়টা এরকম না। আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন কাজ করতে গিয়ে, হয়তো বা আপনার ব্যাচেরই অন্য কেউ ওই প্রবলেমটা ফেস করছে এবং ও সমাধান অলরেডি করে ফেলছে। সো ও নিজে এসে কিন্তু আপনাকে সমাধান দিয়ে দিচ্ছে। গ্রুপটা মেনটেন করার মূলত উদ্দেশ্য এটাই, যে শুধুমাত্র মেন্টরের উপর ডিপেন্ড করে থাকতে হবে বিষয়টা এরকম না। সেকেন্ড হচ্ছে ইউটিউবে প্রচুর রিসোর্স আছে ভাই, প্রচুর রিসোর্স আছে। আপনি যে প্রবলেমটা ফেস করছেন এক্স্যাক্টলি সেটা কপি করে নিয়ে এসে ইউটিউবে সার্চ করেন, আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন। না হইলে আমি তো আছি একদম, মানে কি বলে, যদি দেখেন যে না কোনো জায়গা থেকে কোনোভাবেই আপনি করতে পারতেছেন না, ভাই সরাসরি আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি কিচ্ছু মনে করবো না। আমি যখনই ফ্রি টাইম পাবো আমি আপনাকে সলিউশন দিয়ে দিব। তবে আগে আপনি অবশ্যই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। ধরেন গ্রুপে পোস্ট করছেন কিন্তু আপনি আমারও রেসপন্স পাচ্ছেন না, অন্য কারো রেসপন্স পাচ্ছেন না, তখন আপনি ওই পোস্টের লিঙ্কটা দিয়ে বলেন ভাই আমার এখানে একটু সাপোর্ট দেন, কারণ আমি অলওয়েজ হয়তো গ্রুপে মানে থাকতে পারবো না। সো আপনি ওখানে সমাধান সামহাও কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাবেন, এটুকু আপনি নিশ্চিত থাকেন। সো সেক্ষেত্রে আপনাকে অক্টোবরের মধ্যে এই 5টা প্রজেক্ট উইদাউট কোনো এক্সকিউজ আপনাকে কমপ্লিট করতে হবে। যারা কমপ্লিট করতে পারবেন তারা নভেম্বরের যে চ্যালেঞ্জটা হবে সেই চ্যালেঞ্জটার জন্য প্রিপেয়ার্ড হবেন। আচ্ছা, লাস্ট ওয়ান থিং, তো এটা বলার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই। আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেস অ্যান্ড এসইও যেটা, এটা আমার টার্গেটই হচ্ছে একটা চ্যালেঞ্জ কোর্স হিসেবে। সো আপনারাও এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নেন, ট্রাস্ট মি, বেটার কিছু পাবেন। এরপর হচ্ছে লাস্ট যে বিষয়টা, মানে অক্টোবরের মধ্যে আমরা সামারি যদি করি, প্রথমত হচ্ছে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও এই সেকশনটা ভালো করে শিখে ফেলা এবং হচ্ছে নিজের একটা পোর্টফোলিও তৈরি করা। এবং এই ক্ষেত্রে যারা আছেন, আচ্ছা এটা অলমোস্ট শেষের দিকে, আমি এই মিটিংটা শেষ হলে সাথে সাথে হচ্ছে নতুন মিটিংয়ের লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দিব, ওখান থেকে সাথে সাথে সবাই জয়েন করে ফেলবেন, দয়া করে কেউ লেট করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে 12 তারিখের মধ্যে আমরা কভার করব। এরপরে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটাও 12 তারিখের মধ্যে ইনশাল্লাহ গোছায় ফেলবো। আর হচ্ছে সোশ্যাল মিডিয়াটা অক্টোবরের মধ্যে কমপ্লিট করলেই হবে, ইনস্টাগ্রাম এবং হচ্ছে আপনার ফেসবুক দুটাই। আর অক্টোবরের মধ্যে আমাদের অ্যানাদার টার্গেট হচ্ছে 5টা প্রজেক্ট কমপ্লিট করা, প্লাম্বিং এবং হচ্ছে পোর্টফোলিও। লাস্ট যেটা, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে অক্টোবরের শেষের দিকে, ধরেন 20-22 তারিখের দিকে, কিংবা চাইলে আপনারা এখনও করতে পারেন, ইটস আপ টু ইউ, এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে আমার সাজেশন, বাকিটা আপনাদের ইচ্ছা। আমরা যে পোর্টফোলিওগুলো বানাবো বা যে 5টা প্রজেক্ট কমপ্লিট করব, এই কমপ্লিটেড প্রজেক্টগুলা এবং হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ডিং যেহেতু আপনি শুরু করছেন, সো সেক্ষেত্রে
আপনার নিজস্ব ডোমেইন এবং নিজস্ব হোস্টিং। ডোমেইন এবং হোস্টিংটা নিজের নামে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলবেন। একটা ছোটোখাটো খুব বেশি টাকা আপনার এখানে খরচ করার দরকার নেই। আপনি খুব অল্পের মধ্যে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং হচ্ছে 2 জিবির একটা হোস্টিং নিয়ে নেবেন, দিয়ে আপনি আপনার নিজের পোর্টফোলিও সাইটটা লাইভ করে ফেলবেন। এবং ওই পোর্টফোলিও সাইটের মধ্যেই অ্যানাদার যে 4টা প্রজেক্ট আপনি কমপ্লিট করলেন সেগুলার সাবডোমেইন তৈরি করে সেখানে হচ্ছে পোর্টফোলিও আকারে সাজাই ফেলবেন। কারণ এরপর থেকেই আমরা মোটামুটি নভেম্বর থেকে আমরা আমাদের পরবর্তী কাজগুলো কন্টিনিউ করব, এসইও পার্টটা কন্টিনিউ করব, সাথে হচ্ছে অন্যান্য প্রজেক্টগুলো কমপ্লিট করব এবং সাথে হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের বিষয়গুলো দেখব, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা কভার করব। সো সেই ক্ষেত্রে আপনার নিজস্ব পোর্টফোলিও ছাড়া আপনি ওই কাজগুলো কন্টিনিউ করতে পারবেন না। সেজন্য নভেম্বরের 1 তারিখ থেকে চ্যালেঞ্জটা ফেস করার জন্য আপনি অক্টোবরের মধ্যে এই ডোমেইন হোস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবেন। যাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড নাই তারা পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম পড়লে দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে কি বলে আমার কার্ড দিয়ে আপনার ডোমেইন পারচেস করে দিতে পারবো। হোস্টিংটা আপনি বাইরে বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে নিতে পারেন, একটু অ্যানালাইসিস করে যে কোনো কোম্পানি যারা সার্ভিস ভালো দেয় তাদের কাছ থেকে নিতে পারেন। যদি পার্সোনালি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন। যেহেতু স্টুডেন্টস, ও সেক্ষেত্রে আমি মোটামুটি অন্যান্য যারা হচ্ছে সেল করে তাদের চাইতে কম প্রাইসে হচ্ছে আমি আপনাকে প্রোভাইড করে দিব, সমস্যা নেই। বাট আপনি যদি চান যে বাইরে নিতে চান তাতেও কোনো প্রবলেম নাই। জাস্ট শুধুমাত্র 2 জিবির একটা এসএসডি হোস্টিং আপনি শুধুমাত্র কাজ চালানোর জন্য প্রথম দিকে খুব আহামরি কোনো খরচ আপনি এখানে করার দরকার নাই। আপনার ইনকাম আসা শুরু হলে এরপরে আপনি ওটার স্পেস আরও বাড়াইতে পারবেন। আর একটা পোর্টফোলিও সাইট রাখার জন্য 2 জিবির বেশি হোস্টিং দরকারও হয় না। সো সেক্ষেত্রে আপনি 2 জিবি হোস্টিং আর জাস্ট ডোমেন রেজিস্ট্রেশন করে আপনার ব্র্যান্ডিংটা শুরু করবেন। এই 5টা হচ্ছে আমাদের অক্টোবরের টার্গেট। নভেম্বরে হচ্ছে আমরা আবার নভেম্বরেরটা ফিক্সড করব। অক্টোবরের টার্গেট নিয়ে কারোর কোনো রকম প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। আমার একটা জি। ভাইয়া বলি হুম। তো ব্যাপারটা ছিল আপনি সোশ্যাল মিডিয়ার কথা, ফেসবুক আর ইনস্টাগ্রাম। জি। ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো থাকবো নাকি একটাও ইম্পর্টেন্ট? আচ্ছা, আমাদের বিষয়টা হয় কি, আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে মানে আমি কমনলি যেটা দেখি সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা কমনলি দেখি, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে আমরা সবচেয়ে বাঙালিরা, বিশেষ করে বাঙালিরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি, কিন্তু এটাকে আমরা রাইট ইউজ করি না। তো সেটার জন্য হচ্ছে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম মিন করছি। বাট যদি কেউ টুইটারটাকে ফোকাস করতে পারেন, দ্যাট উইল বি আ গ্রেট, এক কথায় গ্রেট। কারণ আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলার যদি ইউজার বিহেভিয়ার আমরা দেখি, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করি, সো সেক্ষেত্রে আমরা এগুলা অ্যানালাইসিস করে দেখি যে এক কান্ট্রিতে এক সোশ্যাল মিডিয়ার ইউজার বেশি থাকে। কোনো কান্ট্রিতে টুইটার বেশি ইউজ করে, কোনো কান্ট্রিতে লিঙ্কডইন বেশি ইউজ করে, কোনো কান্ট্রিতে ফেসবুক বেশি ইউজ করে, কোনো কান্ট্রিতে আবার ইনস্টাগ্রাম ইউজ করে, কোনো কান্ট্রিতে আবার টিকটক ইউজ করে, আবার কোনো কান্ট্রিতে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া ইউজ করে। সো কে কোন কান্ট্রিতে কোনটা ইউজ করে সেটা ডিসাইড করে খুঁজে বের করে যেটা আপনার দরকার ক্লায়েন্ট ভাই কোন কান্ট্রি থেকে আসলো সেটা ফ্যাক্ট না। সো সেক্ষেত্রে আপনাকে যেই কান্ট্রিতে যেটা ইউজ করে আপনাকে সেই অ্যাকাউন্ট খুলে, আমার অ্যাকাউন্ট খুলতে তো পয়সা লাগতেছে না, সো সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে সেই সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। ক্লিয়ার? এটাই আরেকটা ব্যাপার বলবো না, অন্য বলে ফেলেন, সমস্যা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে প্রোফাইল লকের যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর হুম। এখানে একটা জিনিস ব্যাপার আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, হুম। ওটা তো আমরা নট হুম। ইন দ্যাট কেস আই আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে কি ভাই, সাধারণত প্রথম দিকে স্টার্টিংয়ে ধরেন হচ্ছে আপনি একজন বিগিনার, এখন স্বাভাবিকভাবে প্রথম দিকে আপনার ক্লায়েন্ট হবে হচ্ছে আপনার সারাউন্ডিংস থেকে। এখন সারাউন্ডিংস থেকে যখন ক্লায়েন্ট হবে তখন স্বাভাবিকভাবে আপনার 2টা প্রোফাইল যদি আপনি মেনটেন করতে চান, সেক্ষেত্রে 2টা প্রোফাইলকে যদি সেম প্রায়োরিটি দিতে পারেন,
আমি আবারও বলছি, যদি আপনি আপনার প্রফেশনালি যে কি বলে প্রোফাইলটা তৈরি করতে যাচ্ছেন, সেটাকে আপনি আপনার প্রোফাইলটা মানে পার্সোনাল প্রোফাইলটাকে যতটুকু প্রায়োরিটি দিচ্ছেন ততটুকু কিংবা তার চাইতে বেশি যদি দিতে পারেন তাহলে আপনি দুইটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করেন। আর যদি সেটা না পারেন তাহলে একটাই হ্যান্ডেল করেন। কারণ জি বলেন। সরি আমি না আমি personally আমার কথা ফেসবুকটাকে পার্সোনালি মানে পার্সোনাল হুম কিন্তু আমার কাজের ক্ষেত্রে যেরকম আমি এর সাথে আমি আমার হ্যাঁ, ওটাই তো আমি বললাম, যদি আপনি মনে করেন যে ফেসবুকেরটাও আপনি প্রফেশনালি সময় দিতে পারবেন বা দিবেন, সোজা কথা এখানে আমি মিন করতে চাচ্ছি যে আপনার ডেডিকেশনটা, আপনি যদি কনফিডেন্ট হন যে হ্যাঁ ইউ ক্যান ওয়ার্ক উইথ ডেডিকেশন, দেন ইউ ক্যান ডু দ্যাট। অর্থাৎ আপনার যদি ডেডিকেটেডলি ওই নতুন প্রোফাইলটাকে, আপনার নিজের পার্সোনাল প্রোফাইলটাকে যতটা হচ্ছে আপনি সময় দেন, আমরা নর্মালি ফেসবুকে যে পরিমাণ টাইম ওয়েস্ট করি সেটাকে যদি আপনি কনভার্ট করে আপনার প্রফেশনালটা দিতে পারেন তাহলে সেটা বেস্ট, সেটা আপনি করতে পারেন। অ্যানাদার অ্যাকাউন্ট আপনি মেনটেন করতেই পারেন। ক্লিয়ার ভাই? ওকে। পেজ ক্রিয়েট করলে দুইটা বিষয় আপনার মেনটেন করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার পেজের ব্যাপারটা হচ্ছে কি, পেজে স্বাভাবিকভাবে আইডির চাইতে অর্গানিক রিচ কম আসে। আপনাকে অর্গানিক রিচ যদি আনতে চান তাহলে পেজের সাথে চাইতে আপনার বেটার, মানে প্রোফাইল বেটার। তবে পেজে আপনি অ্যাডভান্স কিছু হচ্ছে ফিচার পাবেন, সেটিংস পাবেন, যেগুলো আপনি আপনার পার্সোনাল নর্মাল অ্যাকাউন্ট থেকে মানে প্রোফাইল অ্যাকাউন্ট থেকে মেনটেন করতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে আপনি ব্রডলি সার্ভিস প্রোভাইড করবেন ইন্টারন্যাশনালি আর ন্যাশনালি, সো সেক্ষেত্রে আপনি পেজটা ট্রাই করতে পারেন। পেজে বেশ কিছু অ্যাডভান্স সেটিংস অ্যান্ড ফিচার আছে যেগুলোর জন্য আপনি পেজটাকে রান করতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে বললাম অর্গানিক রিচটা কম আসবে, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট মিনিমাম একটা অর্গানিক রিচ তুলে এরপরে হচ্ছে আপনাকে পেইড প্রমোশন বা পেইড কি বলে ক্যাম্পেইনগুলো এগুলাতে আপনাকে ইনভেস্ট করতে হবে বা ওইদিকে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ ডাইভার্ট হইতে হবে। তাহলে কি ভাই এরকম বলা যায় অ্যাকাউন্ট থাকলো হ্যাঁ, একটু বিগিনারদের জন্য পেয়ে গেলাম পার্সোনাল অ্যাকাউন্ট বেস্ট। এরপরে যখন আপনার টুকটাক আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে আর্নিং শুরু হবে, মানে টাকা আসলে তো ভাই টাকা খরচ করতে সমস্যা নাই, টাকা আসা শুরু হইলে এরপরে আপনি পেজের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হইতে পারেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন একটা বিষয় একটু খেয়াল করি। আমাদের এই যে ইয়েটা ওয়ার্ডপ্রেসের যে পার্টটা, এই ওয়ার্ডপ্রেসের আচ্ছা আপনার ইয়েটা প্রশ্নটা হচ্ছে আমি একটু পরে নিচ্ছি, লাইক হচ্ছে কত 10টা মিনিট একটু পরে নেই। ওকে, মানে আমি হচ্ছে আগে মেইন স্ট্রাকচারটা একটু দেখাই দিই, তাহলে হচ্ছে আপনারা আজকে ক্লাস শেষ করে কাজগুলো শুরু করতে পারবেন। আমার ভিডিওতে হচ্ছে দেখানো আছে এই কোর্সের যে এইখানে যে ভিডিওগুলো আছে, আপনার একদম প্রথমে দেখেন আমাদের আগামী রোববারের ক্লাসটা হবে। আজকে মূলত আমাদের কোনো ক্লাস না, আজকে হচ্ছে আমাদের এই সমস্ত কিছু ডিসকাশনটাই। তো আগামী রোববারের ক্লাসটা হবে হচ্ছে আমাদের এই যে কোর্স ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও প্রজেক্ট, এই তিনটার উপরে হচ্ছে আমরা সলভ ক্লাসটা করব। এবং এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস আপনি যখন যাবেন তখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ক্ষেত্রে এখানে দেখেন জ্যাম্প আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্যান্থিয়ন আছে, ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস আছে, ডব্লিউপি থিম ইনস্টলেশন, প্লাগ ইনস্টলেশন এগুলো আছে। আচ্ছা, এখানে এই জ্যাম্পটা হচ্ছে আপনার লোকাল হোস্টে কাজ করার জন্য। লোকাল হোস্ট কি মানে কোনটা কি এগুলো এখন আপনাদের একেবারে যারা বিগিনার তাদের মাথার উপর দিয়ে যাবে, কোনো রকম পেন নেওয়ার দরকার নাই। আপনি জাস্ট শুধুমাত্র আমার কথাগুলো এখন শোনেন, আপনার কিছু বুঝতে হবে না, জাস্ট মনোযোগ দিয়ে শুধু কথাগুলো শোনেন, একদম টেনশন ছাড়া। কারণ এগুলা কাজ করতে গিয়ে ভিডিও দেখে কাজ করতে গিয়ে আপনার যখন প্রবলেম হবে তখনকার সাপোর্ট দেওয়ার জন্য আমি আসি, গ্রুপে আসি। সো কোনো রকম পেন নেওয়ার দরকার নেই, জাস্ট আমার কথাগুলো শুনেন। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে জ্যাম্প একটা প্রসেস। তো জ্যাম্প হচ্ছে আপনার লোকাল কম্পিউটারে কাজ করার জন্য, কিন্তু যেহেতু আপনারা শিখছেন সো সেক্ষেত্রে আপনি যখন লোকাল কম্পিউটারে কাজ করবেন একটা প্রবলেম ফেস করলে ওইটা যে আপনি আমাকে লিঙ্ক দিবেন যে ভাই আমার এখানে এই প্রবলেমটা হচ্ছে আমি এটা সলভ করবো কীভাবে, এই লোকাল জ্যাম্প লোকাল হোস্ট জ্যাম্প থেকে ওটা মেনটেন করা যাবে না। সেজন্য আপনি লোকাল
ইনস্টলেশনটা বানিয়ে জ্যাম্পের ইনস্টলেশনটা জাস্ট দেখে রাখবেন, শিখে রাখবেন। এটা আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন তখন অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি আগে লোকাল কি বলে হোস্টে কাজ করো, তারপর কাজ কমপ্লিট হওয়ার পরে সব ঠিকঠাক থাকলে আমরা ওটাকে লাইভ আনবো। তো তখন আপনার এটা লাগবে, সেজন্য আমি এটা প্রথমে আপনাকে কি বলে প্রোভাইড করে দিছি। আপনারা মেইনলি কাজ করবেন হচ্ছে pantheon.io এই ওয়েবসাইটটাতে। এটাতে করবেন এই কারণে যেহেতু আপনাদের নিজস্ব এই মুহূর্তে ডোমেন হোস্টিং আমি নাই বলেই ধরে নিচ্ছি। সো সেক্ষেত্রে আপনি যখন কাজ করবেন এখানে আপনি লাইভ হচ্ছে কাজ করতে পারবেন, এবং সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। আমি ওখানে আমাকে শেয়ার করলে আমি ওখানে দেখতে পারবো আপনার কাজ কেমন হচ্ছে, সেটা নিয়ে ফিডব্যাক দিতে পারবো। আপনি কোনো প্রবলেম ফেস করলে আপনি কি বলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি আমাকে দেন তাহলে আমি ড্যাশবোর্ডে ঢুকেও প্রবলেম সলভ করতে পারবো। সো এই কাজটা আপনি করতে পারবেন যখন আপনি লাইভে রাখবেন। তো লাইভে রাখার ক্ষেত্রে ওয়েবসাইটটাকে লাইভে রাখার ক্ষেত্রে ফ্রিতে আমাদের pantheon.ioটা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। যদি কেউ অ্যানাদার কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ভাই অ্যাটলিস্ট কোর্সটার ক্ষেত্রে আপনি শুধু pantheon.ioটাই ইউজ করেন, কারণ আমার যেহেতু স্টুডেন্ট অনেক, সো সেক্ষেত্রে মানে অ্যানাদার কোনোটা ইউজ করলে ওটার ইন্টারফেস নিয়ে সময় দেওয়ার মতো এনাফ টাইম আমার কাছে থাকবে না। pantheon.io যেহেতু আমি প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে মেনটেন করছি, সো সেক্ষেত্রে এটা কি বলে ইউজার ইন্টারফেস আমার নন। সো সেক্ষেত্রে আমি এটাকে ইজিলি হচ্ছে হ্যান্ডেল করতে পারবো। সেজন্য প্রত্যেকের জন্য হচ্ছে pantheon.io-তে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কি করবেন, কেমনে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আবার পুনরায় কেমনে লগ ইন করবেন, ইচ অ্যান্ড এভরিথিং এভরি সিঙ্গেল প্রসেস ভিডিওতে দেওয়া আছে। তারপরেও যদি প্রবলেম হয় আমারে বলবেন কি বলে রোববারের ক্লাসে যে ভাই আমি এটা করতে পারি নাই। তবে রোববারের ক্লাসের আগেও কিন্তু আপনার সলভ করার সুযোগ আছে। আপনি গ্রুপে পোস্ট করেন, সব কিছু মিলায় যখন দেখবেন যে না গ্রুপেও প্রবলেম সলভ হয় নাই, ভাইরে নক করেও কোনো লাভ হয় নাই, তখন গিয়ে আপনি রোববারের ক্লাসের জন্য ওয়েট করবেন। তার আগ পর্যন্ত নিজের মতো জি বলেন, ভাই আমার ডোমেন হোস্টিং কি আছে? তাহলে তার কোনো পেইন নেই। সো সেক্ষেত্রে আপনি সরাসরি লাইভ সার্ভারে হচ্ছে কাজ করতে পারবেন। আচ্ছা, এটার মিটিং টাইমটা শেষ হয়ে গেছে, আমি নিউ মিটিং ক্রিয়েট করে এখনই হচ্ছে আপনাকে সিক্রেট গ্রুপে দিয়ে দিচ্ছি। কাইন্ডলি ওটাতে সবাই এখনই জয়েন করেন, টাইম ওয়েস্ট করেন না। ধন্যবাদ। ওকে, সবাই এখনো জয়েন করে নেই, জয়েন করুক, আমরা হচ্ছে শুরু করি।
আচ্ছা, আমরা হচ্ছে যেটা দেখছিলাম Pantheon.io দেখতেছিলাম মেবি। ওকে, তো এটা হলো মোটামুটি আমাদের Pantheon.io প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নিয়ে হচ্ছে আপনি ভিডিওর ইনস্ট্রাকশনটা ফলো করবেন প্রত্যেকটা। আমি তো আবার মানে বললাম, আবারও বলতেছি, একেবারে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আমি এখানে মানে একেবারেই ভেঙে ভেঙে দেখাইছি। এবং এই টিউটোরিয়াল পারপাসটা রেকর্ড করার পিছনে মূলত একটাই কারণ, যাতে করে আপনি বারবার মানে যতবার প্রবলেম পড়বেন ততবারে যেন দেখে আপনার অ্যাটলিস্ট মানে কি বলে সলিউশনটা বের করতে পারেন। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি, অনেকেই হচ্ছে একেবারেই নিউ কামার এই ফিল্ডটাতে বা হচ্ছে এখানে, আহ, তাদের ক্ষেত্রে যেটা, প্রথম 3-4টা দিন ভাই বিশ্বাস করেন কাজ করতে গিয়ে আপনার মনে হবে যে এর চাইতে মরে যাওয়া বহুত ভালো। তখন আপনি নিজেরে মোটিভেট করবেন যে মরে গেলে সব শেষ, মরার আগে কিছু একটা করে মরেন। জাস্ট 3-4টা দিন, প্রথম ধরেন কত, সাপোজ এখানে প্রথম দুইটা মডিউল, এই যে এই ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস আর পোর্টফোলিও প্রজেক্ট, এই জাস্ট এই দুইটা একেবারে বললে না ওই যে মাটি কামড়ায় পড়ে থাকা, মাটি কামড়ায় জাস্ট পড়ে থাকেন, শেষ করেন। যেমনি পারেন যা কিছু দেখানো হয়েছে হুবহু আমারটার মত সাথে 100% কপি পেস্ট করেন। আমি আবারও বলছি 100% কপি পেস্ট করবেন, নিজের মতো করে কোনো কিছু করার দরকার নেই। আপনার যদি অ্যাডভান্টেজ থাকে, এক্সপার্টাইজ থাকে, তাহলেও করার দরকার নেই। প্রথম মডিউল দুইটা আমি যেমনে দেখাইছি 100% কপি করেন। এর বেনিফিটটা কি আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিন পরে। সো এই দুইটা মডিউল শেষ করার জন্য আপনার যত রকম পেইন আপনার আসুক না কেন, দয়া করে ছাইড়েন না। ট্রাস্ট মি, দুইটা মডিউল পার হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে ভাই বিশ্বাস করেন আপনার ওই পেইনটা আর আপনি পাচ্ছেন না, যেটা এই দুইটা মডিউল শেষ করতে আপনি পাইছেন। আপনার মনে হইতেই পারে যে ভাই আমার দিয়ে এগুলা হবে না, একটা মিনিট, আপনার কাছে মনে হইতেই পারে যে আপনাকে দিয়ে এসব হবে না, বাদ, কোর্সে এনরোল করছি, 500 টাকা গেলে গেছে, এত বেড়া নিতে পারবো না, আহ, আমার দিয়ে হবে না। এই চিন্তাটা দয়া করে প্রথম দুইটা মডিউলে আসতে দিয়েন না। ওকে, প্রথম দুইটা মডিউল আসতে দিয়েন না। নিজের একটু ইয়ে করেন, কি বলে, শাসন করবেন। যখনই মনে হবে যে ভাই আমি কি বলে পেন পাচ্ছি, আমার দিয়ে হচ্ছে না, নিজে শাসন করবেন যে না তোরা দিয়ে হবে, তুই পারবি। এবং অনেস্টলি বলতেছি ভাই, ওয়ার্ডপ্রেস এবং মানে অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস অংশ যেহেতু আমরা এখন করছি, ওয়ার্ডপ্রেস কোনো রকেট সায়েন্স না, ট্রাস্ট মি, কোনো রকেট সায়েন্স না। এবং ওয়ার্ডপ্রেস আমি নিজে, আমার মনে আছে, আহ, আপনারা চিনবেন হয়তো অনেকেই, আমি যখন প্রথম দিকে হচ্ছে কাজ, আচ্ছা আমি এটা রিভিল না করি, প্রথম দিকে হচ্ছে আমি যখন কি বলে ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি শুরু করি, আজ থেকে কত আরো 8 থেকে 9 বছর আগে, না আরো বেশি হবে, 10 বছরের মতো হবে। তখন আমি একজন মেন্টরের কাছে হচ্ছে গেছিলাম, মানে ভর্তি হবো সেজন্য অফলাইন, তখন এইসব অনলাইন মানে অনলাইনের সুযোগ ছিল না। তো তার আগে আমি ঘাটাঘাটি করছি, এবং তখন ইউটিউবে এত এত রিসোর্সও ছিল না। জাস্ট আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ইউটিউবের একটা ভিডিও দেখে জানছি, জানার পরে হচ্ছে মানে বেসিকটুকু জানছি, বেসিক বলতে কেমনি ইনস্টলেশন করতে হয় সেটুকু জানছি। জানার পরে আমি ওটা হচ্ছে ইনস্টল করছি, ইনস্টল করে শুধু টুলসগুলো ঘাটছি, যা মন চাইছে, যেটা যেখানে চোখের সামনে যা পাইছি টুলসগুলো ঘাটছি। এবং আমার মনে আছে আমি ইলেভেনটা দিয়ে শুরু করছিলাম, ঘাটতে 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 মোটামুটি একটা ন্যাব বার এবং ন্যাব মেনু হচ্ছে আমি বানাই ফেলছিলাম। দেন পরের দিন হচ্ছে আমি ধানমন্ডি 27 নম্বরের মাথায় তখন ওদের ব্রাঞ্চ ছিল, এখন ওই ব্রাঞ্চটা এখন আর নাই, মেবি লস খাইছে বা কিছু একটা করে ওই ব্রাঞ্চটা, মানে জি, না না ক্রিয়েটিভ আইটি না, ক্রিয়েটিভ আইটি না, অন্য একটা আইটি, আমি রিভিল করছি না। তো লোকেশনটা বল। লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 27-এ ছিল তখন ওই ব্রাঞ্চটা, এখন আর ওই ব্রাঞ্চটা নাই। তো পরে হচ্ছে আমি বাজার কি হয়? আমি এত কিছু এখন বলতে চাচ্ছি না, পরে কোনো এক সময় বলবো না। আচ্ছা, তো পরে হচ্ছে আমার মেন্টরের কাছে যাই। মেন্টর ভাই হচ্ছে খুব ভালো মানুষ, এবং হচ্ছে অনেক কি বলে, মানে ওনার সাথে কথাবার্তা বলে কমফোর্ট ফিল হয়েছিল আমার। ফোনে যোগাযোগ হয়েছিল প্রথমে, পরে হচ্ছে ওনার ব্রাঞ্চে যাই, অফিসে যাই, এবং হচ্ছে বলি যে আমি অফলাইনে ভর্তি হতে চাচ্ছি। তো আমি তার আগে হচ্ছে টুকটাক এটুকু করছি।
তো উনি দেখে আমারে বলতেছিল যে আপনি তো অনেক কিছু করে ফেলছেন, তার মানে আপনি কি আগে কোথাও কাজ শিখছিলেন? বললাম না ভাই, ঘাটতে ঘাটতে হয়ে গেছে। তো এটা বলছি এই কারণে, যেহেতু আমার মতো একজন, তখন তো আমি নিউবি, এখন না হয় এক্সপার্ট, তখন তো নিউবি ছিলাম, আপনার মতো নিউবি ছিলাম, এবং আপনার মতো এত অপরচুনিটি আমার ছিল না, এত রিসোর্স ছিল না। তখন যেহেতু আমি এইটুকু করতে পারছি, তার মানে আপনি এখন অনেক কিছু করতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জন্মগতভাবেই সৃষ্টিকর্তা প্রত্যেককেই, তার প্রত্যেক বান্দাকেই সুন্দর কিছু সৃজনশীলতা দিয়ে তৈরি করে। সো আপনাকেও কিছু সৃজনশীলতা দিয়ে রাখছে, ওটা রাইট ইউজ করেন। এই দুইটা পয়েন্ট বলার পেছনে একটাই কারণ, এই প্রথম দুইটা মডিউল দেখতে গিয়ে যারা নিউ কামার, তাদের প্রথম দিকে মনে হবে যে আমার দিয়ে হবে না, পারবো না। ট্রাস্ট মি, আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন। পারবেন মানে পারবেন। সো এটা মাথায় রেখে প্রথম দুইটা মডিউল কমপ্লিট করবেন। এরপরে মডিউলগুলোতে যদি আপনার মনে হয় যে ভাই বলছিল কিন্তু এই মডিউলগুলো আমার কাছে একই রকম মনে হইতেছে, তখন আপনি আমার বললেন, ওটা লাইবিলিটি আমার। এই হলো আমাদের মোটামুটি প্রথম, আপনি স্ট্রাকচারটা আজকে ক্লাস শেষ করে যেভাবে শুরু করবেন সেটা। প্যান্থিন ডট আইতে একটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কি করবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। না বুঝলে, যেখানে বুঝবেন না সেটা গ্রুপে পোস্ট করবেন বা আমাকে নক দিবেন, যত রকম ভাবে হোক আপনি এটা প্রথম দুটো মডিউল কমপ্লিট করবেন। এবং রোববারে আমরা সলভ ক্লাস করব হচ্ছে এই মডিউলগুলো নিয়ে। পুরাটা যদিও না করতে পারেন, অ্যাটলিস্ট প্রথম মানে প্রথম মডিউলটা শেষ করবেন, এবং পোর্টফোলিও প্রজেক্ট যেটা, সেটার অন্তত 1/2 আপনি কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট রোববারের মধ্যে। কমপ্লিট করে দেন হচ্ছে রোববারে হচ্ছে আল্লাহর রহমতে আমরা এটার অ্যাডভান্স লেভেলের যে সলভ ক্লাসটা লাগবে সেটা আমরা কভার করব। তবে আমার মনে হয় না প্রয়োজন হবে, যদি হয় রোববার ক্লাস আমরা সলভ করব। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? জি, জি ভাই বলেন। পোর্টফোলিওর যে এটা ডেমো ওয়েবসাইটের লিংক আছে, আর এটা কোথায়? ডেমো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এবং এই টিউটোরিয়ালগুলো আপনি দুই একটা টিউটোরিয়াল যখন দেখা শুরু করবেন তখন আসলে বুঝতে পারবেন। আমি টিউটোরিয়ালগুলো এমনভাবেই রেকর্ড করছি, আপনার, আমি মানে ধরেন একটা ছবি নিছি, ওই ছবি ওই টিউটোরিয়ালের ভিতরেই নিছি, আগে থেকে অন্য কোথাও থেকে নিয়ে রাখি নাই। যার কারণে আমি ছবি কোথা থেকে নিছি সেটাও এখানে দেখানো হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনি ওখান থেকে ছবি বা যে মানে কন্টেন্টগুলো দরকার সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটার টোটাল টেমপ্লেটটা যেটা, সেটাও লাইভে আছে, আমি দেখাই দিচ্ছি। এটা ছিল হচ্ছে পোর্টফোলিও, এটা, এই যে এটা, এই পোর্টফোলিওটা। এবং অ্যাজ আ বিগিনার হিসেবে আপনি যখন এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ট্রাস্ট মি, আপনার কনফিডেন্স লেভেল অন্য লেভেলে চলে যাবে। এবং এরপরে আর মোটিভেশনের জন্য ওই মাহাদিবের দরকার হবে না। তখন আপনি নিজে নিজের মোটিভেট করতে পারবেন যে তুই যেহেতু এইটুকু করতে পারছস, বাকিটুকু তুই ঠিকই করতে পারবি। এবং এটা হচ্ছে মোটামুটি এরকম স্লাইডার সেকশন। এরপরে হচ্ছে সিম্পল, খুবই সিম্পল, এবং ডিজাইনে আমরা কোনো ফোকাস করিনি। শুধুমাত্র যেই যা কিছু না করলে আমি পুরো টুলসগুলো কভার করতে পারবো না, সেই বিষয়গুলো আমরা কভার করছি। বেসিক প্রাইসিং আছে। ভাই আর জি বলেন। ভাই আরেকটা, সবগুলো দিয়ে না এলে রয়েছে, জি জি। সবগুলা কি করা হয়েছে না ভার্সন করা হয়েছে? না না, সব পুরাটা ইলেমেন্টার ফ্রি ভার্সন। ইলেমেন্টার প্রো ভার্সনের লেকচার যখন আসবে তখন আমি আপনাদেরকে বলে দিব। আমরা এখন হচ্ছে ইলেমেন্টার প্রো দিয়ে কাজ শুরু করব। এখন মানে স্টার্টিং এ এমন কোনো কিছুই রাখি নাই যেখানে আপনাকে নতুন করে কোনো কিছু টাকা, মানে অ্যাটলিস্ট 1 টাকা খরচ করা লাগবে, কিচ্ছু রাখা হয় নাই। জি বলেন। হ্যাঁ পারবেন পারবেন। আপনি প্যান্থন ডট আইতে কাজ করার পরে পুরো সাইটটাকে হচ্ছে আবার আপনি আপনার ইয়েতে মানে আপনার নিজস্ব ইয়েতে ট্রান্সফার করতে পারবেন, হোস্টিং এ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তানভীর খান, স্ক্রিন কি শেয়ার করা? স্ক্রিন তো শেয়ার করা, সবাই দেখতে পাচ্ছেন না? তানভীর ভাই, তাহলে আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, আপনি পিন করেন নাই মনে হয়, একটু পিন করেন।
তাহলে এটা ভাই আপনার আপনার এন্ড থেকে কোন একটা প্রবলেম হচ্ছে। জি, হ্যাঁ আমি এখন, না এটা আমরা হচ্ছে এখন pantheon.io এর স্ক্রিনটা দেখাচ্ছি এখন, ওটা আসলে আপনার গুগল মিটের সেটিংস বা কিছু একটা থেকে কোনো একটা প্রবলেম হইতে পারে, কাইন্ডলি ওটা একটু আপনাকে ফাইন্ড আউট করে দেখতে হবে আর কি। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আমি হচ্ছে আজকে তো আমার আবার ইন্টারভিউ আছে, যদি সেম প্রবলেম থেকে যায় তাহলে হচ্ছে আপনি কালকে সকালে কাইন্ডলি আমার একটু নক দিন নামাজের পরে। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক আপনার ওয়েবসাইটের সেকেন্ড ভিডিও। হ্যাঁ বলেন, বুঝি নাই ভাই, আপনার কথা খুব আস্তে আস্তে আসছে, একটু জোরে বলেন। এখানে লেকচারের বেসিক যে প্ল্যানটা আছে এখানে হোভার করার পরে ওটা সামনের দিকে এগিয়ে আসতেছে, টপটা কিভাবে আসতেছে? এই যে এটা, না না ভাই, সাইড থেকে, হ্যাঁ এটা চলে গেল, হোভারটা টান, হ্যাঁ হ্যাঁ এটা কি ব্লকগুলো নিচে গ্রাউন্ড আছে? হ্যাঁ, এটার এটা ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো, বক্স শ্যাডো নর্মালি হচ্ছে বক্স শ্যাডো থাকবে, কিন্তু হোভার করলে বক্স শ্যাডো নাই হয়ে যাবে। কালারটা এই যে এটা, লাল কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা এমনভাবে সেট করা হয়েছে যাতে এটা কর্নারে চলে যায়। বক্স দেওয়া হয়েছে। না না, একটা বক্সই, বক্স একটাই, বক্সের এখানে হচ্ছে আপনার একটা কি বলে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ওভারলে নেওয়া হয়েছে, সেটাকেই হচ্ছে আপনার, এটা একটা ইমেজ, এটা কিন্তু একটা পিএনজি ইমেজ, পিএনজি ইমেজটাকে এখানে বসায় দেওয়া হয়েছে। হ্যাঁ ওটা পিএনজি ইমেজটা হচ্ছে বসায় দেওয়া হয়েছে, এটা মেবি হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রাইসিং কার্ড তো, এটার সলিউশনটা পাবেন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও প্রজেক্টের স্লাইডার সার্ভিস 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 প্রাইসিং, এই যে প্রাইসিং কার্ড ডিজাইন, এই ভিডিওটাতে হচ্ছে এটা দেখানো হয়েছে, এখানেই হচ্ছে আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করেন। একটা জিনিস জানা, জি, বলেন। মানে ইন্টেরিয়র ডিজাইনার না, আলাদাই আলাদা করতে হবে, কারণ হচ্ছে কি, আমরা যখন এসিও পাঠে যাব তখন এগুলো শিখবো। আপনার সাবডোমেইন কখনো হচ্ছে এসইওতে র্যাঙ্ক করানো যায় না, কারণ আপনি যখন একটা ই কমার্স সাইট বানাবেন তখন স্বাভাবিকভাবে আপনি ওখান থেকে সেল জেনারেট করতে হবে, সেল জেনারেট করতে হলে অবভিয়াসলি আপনাকে ওটা এসইও করতে হবে, আর এসইও করতে গেলে আপনি সাবডোমেইনকে এসইওতে তুলতে পারবেন না। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাকিব হাসান ভাই, আপনি বলেন, আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন। রাকিব হাসান ভাই, রাকিব ভাই আপনার মাইক্রোফোন মিউট করা। এই ক্লাসটার ওরিয়েন্টেশন ক্লাসটা শুধু ভিডিও আমি হচ্ছে হয়তো দিয়ে দিব, যারা প্রবলেম হচ্ছে তাদেরকে দিয়ে দিব, বা আমি প্রথমটা ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। আর পরবর্তী সব কোনো ক্লাসে কিন্তু রেকর্ডেড কোনো ভিডিও হবে না, কারণ রেকর্ডেড ভিডিও না দেওয়ার জন্যই আমি এইরকম একটা সিস্টেম হচ্ছে ডেভেলপ করছি, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। যেমন একটু আগে মাওলা ভাই যেটা বললো যে একটা সেকশনের একটা অংশ বুঝতেছে না, এখন আপনি যখন পুরো ভিডিও দেখে ওটা সলভ করতে যাবেন, ওই অংশ খুঁজে বের করা পেনফুল, অনেক ধরনের প্রবলেম আছে। বাট এখানে আসলে আপনার যেহেতু সেকশন ওয়াইজ আমি ভিডিও প্রোভাইড করতেছি, জাস্ট আপনার সার্ভিস সেকশনের সমস্যা হচ্ছে, সার্ভিস সামারি কার্ডে যান, এই ভিডিওটা দেখেন, আপনি এখানে সমাধান পেয়ে যাচ্ছেন। না, সমস্ত ডিসকাশন হচ্ছে আমাদের ওই সিক্রেট গ্রুপটাতেই হবে, ফেসবুক গ্রুপটাতেই হবে। আর যদি কারোর ইন্ডিভিজুয়ালি আমার সাথে পার্সোনাল কোনো ইস্যু থাকে বা পার্সোনাল কোনো কিছু জানার দরকার হয় বা কোনো কিছু, সেক্ষেত্রে সরাসরি আমার পার্সোনাল ইনবক্সে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা আমার আইডিতে নক দিতে পারেন, প্রবলেম নেই।
না না, এসইও স্কোয়াড না, ওটা হচ্ছে পাবলিক গ্রুপ। আমার হচ্ছে এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি, আবার দিয়ে দিচ্ছি, এই যে অলরেডি দেওয়া আছে, এটা প্রিন্ট করে দিচ্ছেন নাজমুল হাসান ভাই। আপনি মেসেজ বক্সে যান, গুগল মিটের ওখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্স। এটা শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্ট যারা তারাই হচ্ছে এখানে থাকবে। ভাই আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডিং হবে না? না, লাইভ ক্লাসগুলো রেকর্ড হবে না। লাইভ ক্লাস রেকর্ড না করার জন্যই তো হচ্ছে ভাই আমার এই সিস্টেম হচ্ছে, মানে এই যে টিউটোরিয়ালগুলো যে বানাচ্ছি, এটার জন্য মূলত একটাই তো কারণ, যাতে লাইভ ক্লাসের পেইনটা আপনাদেরকে নিতে না হয়। আর যে যার মতো করে রেকর্ড করে রাখতে পারবে না? না, এটার পারমিশনটা আমি দিব না, কারণ রেকর্ড ক্লাসগুলা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার খুব বাজে। পার্সোনালি যদি আমার কি বলে ইনস্ট্রাকশন অমিট করে আপনারা করেন, সেটা তো আসলে আমার কিছু করার নাই, বাট কেউ হচ্ছে ক্লাস রেকর্ড না করার জন্য রিকমেন্ডেড থাকবে। আর আপনার এখন মনে হইতে পারে হয়তো লাইভ ক্লাস পাইলে ভালো হইতো, বাট আপনার ভিডিওগুলো জাস্ট দেখা শুরু করেন, তারপরে আপনি বুঝবেন। 2-4টা ক্লাস যাক, তারপরেও যদি আপনারা বলেন মনে করেন যে লাইভ ক্লাস রেকর্ড করা দরকার, তখন আমি চিন্তা করব। বাট আপনারা জাস্ট আমার সিস্টেমটা হয়তো মানে প্রসেসটা হয়তো এখনো অনেকেই হচ্ছে রিয়েলাইজ করতে পারতেছেন না, যেহেতু এই ধরনের প্রসেস হচ্ছে আমার মনে হয় খুব কম কোর্সে মেনটেন করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রবলেম হইতে পারে, বা আপনাদের কাছে মনে হইতে পারে যে একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ইন্টারন্যাশনালি। জি, তা বুঝলাম, আমরা আর লাইভ ক্লাসগুলো কোনদিন হবে? এক্স্যাক্টলি, লাইভ ক্লাসগুলো হবে আমাদের মানে সলিউশন ওরিয়েন্টেড। লাইভ ক্লাসগুলো আমাদের থাকবেই হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড, কারণ লাইভ ক্লাসগুলা অ্যাজ ইউজুয়াল যেটা হয়, লাইভ ক্লাস হয়, রেকর্ড হয়, এরপর আসলে রেকর্ডিং ভিডিও খুব একটা মানুষজন দেখে না, প্র্যাকটিসও করে না, তেমন কিছুই আসলে হয় না। কিন্তু আমার যদি ওটা সলভ ক্লাস থাকে, তাহলে আপনার টাইম বাঁচতেছে এবং ইন্ডিভিজুয়ালি আপনার প্রোডাক্টিভিটি অনেক মানে ইনক্রিজ করবে। সেই জন্যই মূলত এই প্রসেসটা করা। ইভেন আমি আসলে ইন্টারন্যাশনাল প্রচুর কোর্স হচ্ছে আমি নিজে করছি, ইউডেমিতে বলেন, আপনারা হয়তো করছেন, তারপরে হচ্ছে কোর্স শেয়ারে বলেন, তাদের প্রসেসটা কিন্তু সেম। আপনার রেকর্ডের একটা টিউটোরিয়াল থাকে, একটা টিউটোরিয়াল রেকর্ডেড থাকে। জি বলেন। ভাই আমাদের ব্যাচ নাম্বার 1002, আপনাদের ব্যাচ হচ্ছে 1002। আমি ভাই আপনি ক্লাসগুলো নিজে থেকে রেকর্ডিং করে ওয়েবসাইটে দেবেন, সেখান থেকে আমরা দেখবো যে প্রবলেম হলে লাইভ ক্লাসের সাপোর্ট দেব। এক্স্যাক্টলি, এবং লাইভ ক্লাস আপনার 22টা আপনি কোর্সের আন্ডারে যা পাচ্ছেন এটা নিশ্চিত। এবং আপনার যদি প্রবলেম নাও থাকে 22টা ক্লাস নিতে, আমি ব্যক্তিগতভাবে আমি বাধ্য। এবং সেটা যদি আপনি মনে করেন যে ভাই আমার 22টা ক্লাস আপনি বলছেন দিবেন, আমি 22টা ক্লাস দিব, এটুকু নিশ্চিত থাকেন। দরকার হলে ক্লাসে এসে আড্ডা দিব, তারপর আমি 22টা ক্লাস কমপ্লিট করবো। ধরেন আপনার কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনি ক্লাস আসে করবেনটা কি, বাট আসবেন, আমিও আসবো। তাহলে একজনের প্রতি একজনের রেসপন্সিবিলিটিটা থাকবে, এবং আপনার কোর্স থেকে আউটপুটটা পারফেক্টলি জেনারেট হবে। আর এই 22টার বাইরে ধরেন 22টা ক্লাস শেষ, কিন্তু এখনো আপনার বিভিন্ন কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ক্লাস আপনি পাবেন। 22টা এটা মাথা থেকে ফেলে দেন। আমার যখন মনে হবে যে আমার আরো লাইভ ক্লাস সাপোর্ট দেওয়া দরকার, ওটা আপনারা পাবেন ভাই, ওটা নিয়ে পেইন নেওয়ার দরকার নেই। তাই না? ভিডিও দেখার পরে কিছু প্রজেক্ট থাকবে যেগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার প্রত্যেকটা ক্লাসের আগে, যেটা আমি প্রথম দিকে আলোচনা করছি, যেমন রোববার আপনার নেক্সট ক্লাস, রোববারের আগে হচ্ছে আপনার এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংসটা শেষ করতে হবে, সাথে এই যে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও প্রজেক্ট যেটা দেখতেছেন, এটার পুরোটা আমার রিকমেন্ডেশন। বাট যদি কেউ না পারেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট মিনিমাম 3/2 শেষ করে ফেলতে হবে। এটা বাধ্যতামূলক আপনাকে করতেই হবে, 3/2 অ্যাটলিস্ট শেষ করতে হবে। এবং ওই রোববারের ক্লাসে আমি ইগুলাই হচ্ছে আবার রিভিউ করাবো, মানে এই ওয়ার্ডপ্রেস বেসিক সেটিংস এবং হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট, এগুলা ইন্ডিভিজুয়ালি যার যেখানে প্রবলেম সেটা সলভ করব। যদি কারোর কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আমি প্রত্যেকের কোর্স কি বলে লাইভ সাইটটা ওভারভিউ করে রাখবো আগে শনিবারে। দেন কার কি জায়গায় আপডেট করতে হবে, সাজেশন থেকে শুরু করে যা কিছু আছে, ওটা রোববারে হবে। এরপরে ধরেন আবার মঙ্গলবারে ক্লাস, মঙ্গলবারে আগেই হচ্ছে আপনি এখানে নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওইগুলো আমি টার্গেট দিয়ে দিব রোববারেই আমি আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব যে আমাদের মঙ্গলবারে এই টপিকগুলো আমরা কভার করব। আপনি মঙ্গলবারের আগে ওই টপিকগুলো এখান থেকে একবার দেখে কমপ্লিট করে ফেলবেন।
এরপর হচ্ছে মঙ্গলবারে ওই ক্লাসগুলোই হচ্ছে আপনি যেখানে বুঝবেন না সেটা সলিউশন দিব, যা কারো কাজ করতে গিয়ে প্রবলেম হলে সেটা সলভ করব। এভাবে হচ্ছে আমি পুরো কোর্সটা হচ্ছে শেষ করতে যাচ্ছি আর কি। আমার আরেকটা আচ্ছা, শেষ করি। একজন একজন করে করেন। রাকিব হাসান শেষ করেন। আমার তো লাইভ সার্ভার আমার ডোমেন হ্যাঁ, যারা লাইভ সার্ভারে আছে তারা লাইভ সার্ভারে করবেন, যাদের লাইভ সার্ভার নাই তারা শুধু pantheon.io তে করবেন। মেহেদি হাসান ভাই। আচ্ছা ভাইয়া, হুম। আমার জানার মধ্যে মানে ওয়ার্ডপ্রেসের একটা বড় সেট একসাথে কাজ করতে। আচ্ছা, ভালো প্রশ্ন। তার আগে তারেকুল ইসলাম জানতে চাচ্ছিল কি ফুল কোর্সে কি আপনার ইউটিউবে চ্যানেল পাওয়া যাবে? না ভাই, ফুল কোর্স চ্যানেলে পাওয়া যাবে না। ফুল কোর্স যদি চ্যানেলে পাওয়া যায় তাহলে আপনারা ধইরা আমারই বানাবেন, এটা আমি খুব ভালো করে জানি। যেহেতু আপনারা মানে এটা যেহেতু আমার পেইড কোর্স, এখানে ইউটিউব চ্যানেলে মানে এই কোর্সের বাইরের যেগুলো আমি ওগুলাই মেনটেন করি, আর এই কোর্সেরও কিছু কিছু হচ্ছে প্রোভাইড করা হবে, বাট ফুল কোর্স পেতে হলে অবশ্যই পেমেন্ট করতে হবে। এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি ডিসেম্বরের মধ্যে আমার এই কোর্সটাকে আমি একটা মানে খুবই ওয়েল নন ব্র্যান্ডিং কোর্স হিসেবে কি বলে দাঁড় করাবো। এবং 6 তারিখের পরে বা হচ্ছে একটা ডিউরেশন পরে এটা এই কোর্সের প্রাইসটা খুব ভালো রকম একটা প্রাইস থাকবে, অ্যাটলিস্ট মিনিমাম 2,000 টাকা থাকবে, এটা কনফার্ম। আর 6 তারিখের পরে যারা এনরোল করবে তারা কিন্তু আর লাইভ ক্লাসটা পাবে না, তারা শুধুমাত্র লাইভ ক্লাস পাবে সপ্তাহে একটা, সলভ ক্লাস হিসেবে একটা ক্লাস পাবে। আপনারা 6 তারিখের আগ পর্যন্ত যারা এনরোল হচ্ছে তারা পাবে 6টা, সপ্তাহে হচ্ছে 3টা, এরপরে হচ্ছে একটা করে শুধু থাকবে। আচ্ছা, কারণ এর পিছনে একটা বড় কারণ হচ্ছে ভাই আমার চাকরি আছে। এত ব্যাচরে যদি আমি ওইভাবে মেনটেন করতে যাই তাহলে আমার চাকরি মানে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, মাহমুদ হাসান নাইম ভাই, আমার এই ওয়েবসাইট কীভাবে পাবো? কোন ওয়েবসাইট? মাহমুদ হাসান নাইম কোন ওয়েবসাইটের কথা বলছেন? এই যে আমার mhmahadi.com, এখানে আপনি কি বলে লগ ইন করবেন তাহলে হয়ে যাবে। যাদের এখন এই কোর্সের অ্যাক্সেস দেইনি তারা আজকে রাতের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবেন, যারা অ্যাডমিশন নিচ্ছেন আর কি। আচ্ছা, আমাদের মেইল করতে হবে। হ্যাঁ মেলে পাবেন। ভালো কথা মনে করছেন। আমার পরবর্তী সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু ভাই মেলে যাবে, আজকের মতো আর সবাইরে মেসেজ দেওয়া হবে না। এই জন্য প্রত্যেকে মেইলটাকে খুব ভালো করে লুক আপ করবেন, কারণ মেইল চেক করার অভ্যাসটা আমি এই কোর্স থেকে মানে যাদের আছে তো ভালো, যাদের নাই তাদের এই কোর্স থেকে আমরা এই অভ্যাসটা তৈরি করব। অ্যাটলিস্ট প্রতিদিন আপনি যেভাবে ফেসবুক চেক করেন সেমভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখটা খুলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রফেশনাল মেইলটা চেক করা। এটা প্রত্যেকের অভ্যাস করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আগে একটা মিনিট ভাই কাম। আমার একটা প্রশ্ন ছিল আগে করতে চাইছিলাম। আচ্ছা, সে তো হ্যাঁ আপনি আগেও বলতে চাইছেন, বলেন। সেতু ভাই বলেন। ওই যে আমি তো যে প্রফেশনাল অ্যাকাউন্ট বলতেছিলেন ওইটার জন্য আমি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করছিলাম আর কি। হুম। তো লিঙ্কডইনে, হ্যাঁ, আচ্ছা ওইটা আমার এখন ওই যে ভেরিফাই দেখাইতেছে, ওইটা আমি করতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি একটা কাজ করবেন, এই ধরনের যা ইস্যু হবে সবাই এই কাজগুলো করতে হবে বাধ্যতামূলক। যারই যখনই এই প্রবলেমগুলো হবে তিনি হচ্ছে কাইন্ডলি সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট নিয়ে সিক্রেট গ্রুপে পোস্ট করে দিবেন, আমি হচ্ছে ওখানে সমাধান দিয়ে দিব। অথবা হচ্ছে যদি ওখানে সমাধান দেওয়া সম্ভব না হয় বা ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওই পোস্ট থেকে আপনাকে নক দিব ইনবক্সে নক দিয়ে আমি আপনাকে বলে দিব বা কীভাবে কী করতে হবে সেটা বলে দিব। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে যে অনেকে তো প্রফেশনাল অনেক অ্যাকাউন্ট খুলবে আর কি, বা Instagram বা যাই হোক, হ্যাঁ, জি। ওইটা কি সার্টিফিকেট অনুযায়ী নাম দিতে হবে নাকি নিজেদের এই ডাকনাম অনুসারে বা যেভাবে ইউজার নেম যে দেওয়া যায় ওইটাই দিতে হবে নাকি সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে? এটা মেনটেন করবেন আপনার, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের নামটা, আর যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট নেম ইউজ করবেন। আমি তো পাসপোর্টের নাম দিছি কিন্তু আমার নিকনেমটা সহ দিছি, হ্যাঁ, ওই কারণে আবার আমার ভেরিফাই চাইতেছে। হ্যাঁ, এটা হইতে পারে। সেক্ষেত্রে আপনি আগে মানে ওই নিকনেমটা বাদ দিয়ে ভেরিফাই করে ফেলবেন, করে ফেলার পরে এরপরে হচ্ছে আপনি নিকনেমটা ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পরে নিকনেমটা অ্যাড করে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না।
আমার তো নিকনেম দিয়ে করা, এখন যদি আমি ভেরিফিকেশনে যাই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, লিঙ্কডইনের ক্ষেত্রে হবে। লিঙ্কডইনে এখন অ্যাকাউন্ট খোলাটা খুবই টাফ। ওকে। তাহলে এখন আমি কি নতুন করে অ্যাকাউন্ট খুলবো? আমি তো এনআইডি দিয়ে ভেরিফাই করতে চাইছিলাম, হয় নাই। এখন আমি ওই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার চেষ্টা করতেছি। না, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলটা আমাকে একটু পাঠায়েন, আমি একটু দেখে তারপর আমি আপনাকে মানে সাজেশন দিব যে আসলে নতুন আরেকটা দিয়ে শুরু করবেন নাকি আপনার এক্সিস্টিংটাকেই কি বলে মানে মেনটেন করবেন। ঠিক আছে, কিন্তু আমি তো এটা ঢুকতে পারতেছি না, আরো কি কোড দেখা দিচ্ছে। ঢুকতেই পারতেছেন না? না না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে ক্লাস শেষে হচ্ছে আপনি আমাকে একটু পার্সোনালি নক দিন হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ফেসবুক আইডিতে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়। আচ্ছা জি বলেন। ভাইয়া, জি। আমরা আপনার যে ওয়েবসাইটে হুম। সেটা কি লগ ইন করবো না sign যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আগে সাইন আপ করতে হবে। in? আমি সাইন আপ করতে পারছি না, আপনাকে করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি আমাকে মেল অ্যাড্রেসটা একটু পাঠিয়ে রাখবেন, আমি চেক করে দেখবো যে এই নামে কোনো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়েছে কিনা। মেল আমার ইয়াতে দাও, দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে ভাইয়ের যেটা আমরা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর এসইও একসাথে কন্টিনিউ করবো কিভাবে বা কি, যেহেতু দুইটা বড় সেক্টর। এটার জন্য আমার সাজেশন হচ্ছে আপাতত আপনি আপনি আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এইটা জাস্ট একটু ফলো করেন। কারণ আপনাকে নিয়ে বা যেহেতু এই কোর্সটা নিয়ে যেহেতু আমার রিসার্চ করে আমার এই মডিউলটা সাজাইছি, সো তার মানে বলতে পারেন যে আপনাকে নিয়েই আমি রিসার্চ করছি। অর্থাৎ আপনার কিভাবে হচ্ছে এই দুটাকে কম্বাইন করে আপনাকে একটা স্কিল গেদার করাইতে হবে সেটা আমি রিসার্চ করেই এই টোটাল মডিউলটা সাজাইছি। সো আপাতত আপনি শুধুমাত্র এটুকু মাথায় রাখেন যে ভরসা রাখতে পারেন আল্লাহর উপর ভরসা করে, যে মাহাদি ভাই যেভাবে বলতেছে এভাবে একটু মেনটেন করি। ওই মানে কোনো রকম ওই টেনশন নেওয়ারই দরকার নাই মাথায় যে আমি এসইও আর ওয়ার্ডপ্রেস এই দুইটা একসাথে মেনটেন করতে পারবো কিনা, এটা মাথায় রাখারই দরকার নেই। এটা ফেলে দেন, ওটা চিন্তা করার জন্য আমি আছি, ওটা বাদ দিয়ে দেন আপনি। আচ্ছা, এটুকু গেল। মোটামুটি আমাদের ভাই, অক্টোবরের প্ল্যানিংটা শেষ। জি। জি। আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট হুম। যেটার গুলো করা হয়েছে, জি। ওইটার লিংক আমাদের মানে এটার কথা বলছেন? এটা না, না এটা। না, হ্যাঁ, এটা হচ্ছে আমি গ্রুপে পোস্ট করে দিব, গ্রুপে পোস্ট করে দিব। এসইও সেক্টরের ভিডিও এখন ওপেন হবে না, আপনি আগে আগের ভিডিওগুলো শেষ করবেন, তারপরে হচ্ছে আপনার ওই এসইও গুলো হচ্ছে আপনি অ্যাক্সেস পাবেন। না হলে শয়তানে কি আপনারে প্রলুব্ধ করবে যে আচ্ছা ঠিক আছে ভাই ওখানে এসইও কি শেখাচ্ছে ওটা একটু দেখে আসি। ওই যখন ওয়ার্ডপ্রেস আর এসইও একসাথে দেখতে যাবেন তখন আপনার মাথা ঘোলানো শুরু করবে। তো এটা আসলে মানে স্টুডেন্ট পড়াই তো আজকে প্রায় এক যুগের উপরে, মানে ওদের টেন্ডেন্সি মানে কিছুটা হলেও রিড করতে পারি। তো এই জন্য ওইটা ওয়েবসাইটের সিস্টেমটা ওভাবেই করা আছে। আপনি আগের গুলা শেষ করবেন, আগের মডিউল যেগুলো আমি এক্সেস কি বলবো ওগুলা শেষ করবেন, তারপরে পরের মডিউল এক্সেস পাবেন। ওগুলো আপনার এখন ওপেন হবে না, কারণ আপনার মাথায় এখন থাকবে আমি যে এই মডিউল দিছি শুধু ওই মডিউল। ওকে, এখন হচ্ছে জি তারেকুল ইসলাম কিছু বলতে যাচ্ছেন? ডোমেন হোস্টিং কিনতে কেমন খরচ পড়তে কাজ করা? আচ্ছা, এগুলোর জন্য হচ্ছে আপনার ডোমেইনের জন্য .com ডোমেইনটা আমার সাজেশন থাকবে। .com ডোমেইনটা আপনারা কিনবেন, যদি .com অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে দয়া করে ডোমেইন যে কোনো ডোমেইন যে কেউ ডোমেইন কেনার আগে আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন, কারণ ডোমেনের উপরে এসইওর অনেক কিছু ডিপেন্ড করে। এজন্য হচ্ছে আপনি আগে আমার সাথে একটু পার্সোনালি কনসাল্ট করবেন, তারপরে হচ্ছে ডোমেইনটা কিনবেন। আপনি যেখান থেকে কিনেন সমস্যা নাই, বাট আগে আমার সাথে একটু যোগাযোগ করেন। আর হোস্টিংয়ের যে ব্যাপারটা, হোস্টিংয়ের ব্যাপারটা 2 GB হোস্টিং আপনি দিয়ে আপনি শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনার
হোস্টিং এ কিছু প্রকারভেদ আছে। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসের কাজ শিখছেন, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ডেডিকেটেড এসএসডি হোস্টিং নেওয়ার জন্য, এবং আপনার নিজস্ব সি প্যানেল সহ। সো সেক্ষেত্রে আপনার 2 জিবির জন্য কোম্পানি ভেদে আপনার বিভিন্ন প্রাইস পড়তে পারে। যেমন আপনার যদি আমরা এখানে একটু সার্চ করি, যেগুলো ওয়েল নন কোম্পানি আছে, জিবি হোস্টিং ইন বিডি, ধরেন সাথে হচ্ছে একটু প্রাইসটাকে অ্যাড করে দেন। এই যে ডায়ানা হোস্ট, ওরা মোটামুটি পরিচিত। এই যে 2 জিবি শেয়ার্ড হোস্টিং, এটা কিন্তু শেয়ার্ড না নিয়ে আপনি ডেডিকেটেড না নেওয়ার চেষ্টা করবেন। এটা 1599 টাকা ওরা সেল করতেছে, সাথে হচ্ছে একটা .com ডোমেন দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমি বলবো যে অ্যাভয়েড করার জন্য, কারণ এটা পরবর্তীতে আপনি যখন রিনিউ করতে যাবেন তখন আপনাকে বেশ কিছু কমপ্লেক্সিটি ফেস করা লাগতে পারে। আমি শিওর না যে কমপ্লেক্সিটি আপনি ফেস করবেনই, তবে মোস্ট অফ দ্য কেস আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখছি, আপনার এক্সট্রা ভালো রকমের অ্যামাউন্ট হচ্ছে আপনাকে মানে পেমেন্ট করতে হবে যখন আপনি মানে 1 বছর পরে যখন রিনিউ করতে যাবেন তখন। তো এই জন্য এটা আসলে একটা বিজনেস পলিসি, প্রত্যেক কোম্পানি এটা মেনটেন করে। তো এই জন্য হচ্ছে আমার সাজেশন থাকবে আপনি ডোমেইনটা নিজের মতো করে পারচেস করবেন, সাপোর্ট লাগলে জানান, সমস্যা নেই। কিংবা অন্য কোনো কোম্পানি থেকে যেখানে বাংলা টাকা পে করা যায় সেখান থেকে হচ্ছে আপনি ডোমেইনটা কিনে নেন বাংলা টাকা বিকাশে পে করে। আর হোস্টিংয়ের জন্য আপনি আলাদা হচ্ছে কোনো একটা 2 জিবির হোস্টিং প্যাকেজ নিয়ে নিতে পারেন। আর যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন আমার কাছ থেকে হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে আমার যে হোস্টিং 2 জিবিটা ওটা আমি আপনাকে হচ্ছে 1100 টাকায় প্রোভাইড করতে পারবো মিনিমাম, এর নিচে হচ্ছে পারবো না। 1100 টাকা পর্যন্ত লাস্ট আমি প্রোভাইড করতে পারবো। আর এর নিচেও যদি আপনি অনেক ইয়েতে থেকেই নিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে ডোমেন হোস্টিংয়ের বিষয়। আর .com ডোমেনের ক্ষেত্রে আপনার অলমোস্ট ধরে নিতে পারেন যে খরচ টরচ সব কিছু মিলাই $12.5 বা $12 আশেপাশে খরচ পড়বে ইয়ারলি। প্রতি বছর রিনিউ করতে হয়, এটা কি ডোমেইনের জন্য কি রিনিউ করতে হয় নাকি দুইটাই ডোমেন হোস্টিং, দুইটাই আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে। আলাদা আলাদা নেওয়ার জন্য বিভিন্ন প্যাকেজগুলা কি বলে ফলো না করার জন্য, এটা আপনি মানে রিয়েলাইজ করতে পারবেন সেকেন্ড টাইম যখন আপনি রিনিউ করতে যাবেন, তখন আপনি কিছুটা ফিল করবেন। তো যেহেতু আমি আগে থেকে এক্সপিরিয়েন্স, সেজন্য শেয়ার করে রাখলাম যাতে আপনারা সেম প্রবলেমটা ফেস না করেন। হোস্টিং কোম্পানিগুলো আমাকে আটকায়। অনেকটা ওটা বলতে পারেন, অনেকটা বলা যেতে পারে। ইভেন এটা আসলে বিজনেস পলিসি, আমি যদি কখনো মানে প্রফেশনালি ডোমেন হোস্টিং এর ব্যবসা করি তাহলে সেটা আমিও করব। মার্কেটিং স্ট্র্যাটেজি। আর এখন করতেছি না এই কারণ আমার ডোমেন হোস্টিং বিজনেসে যাওয়ার কোনো প্ল্যান নাই। এই জন্য আমার যেহেতু একটা সার্ভার মেনটেন করি, 2টা সার্ভার মেনটেন করি, সেক্ষেত্রে আমার প্রতি বছরই হচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে ডোমেন হোস্টিং এর পেছনে খরচ করতে হয়। তো সেক্ষেত্রে আমি যখন হচ্ছে মানে রিসেল করি তখন আমার ওখানকার খরচটা একটু উঠে আসে সোজা কথা। সেজন্য আমার ওটা মানে এই অ্যাজ ইউজুয়াল প্যাকেজগুলো আমার ফলো করতে হচ্ছে না, কারণ আমার যতটুকু রিসেল করতে পারতেছি সেটাই আমার নিজের মানে পকেট থেকে খরচটা কমে আসতেছে। দ্যাটস ইট। হ্যাঁ, ডোমেইনের জন্য হুম। বাংলাদেশ বা ডোমেন আমি প্রোভাইড করি বলতে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করে দিব, দ্যাটস ইট। বাট এটা খরচ যা ওয়েবসাইটে শো করবে, ধরেন নেমচিপ থেকে কিনবো বা গোডারি থেকে কিনি, যেটা শো করবে এক্স্যাক্টলি বাংলা টাকা হিসাব করে আপনি আমাকে তত টাকাই দিতে হবে, কোনো এক্সট্রা টাকাও দিতে হবে না, আবার কমও দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এবার হচ্ছে আরেক কোনটা পোস্ট নিন। ভাই বাংলাদেশি সবার ক্ষেত্রে আমার সাজেশন একটাই, মানে যারা বিজনেস করতেছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন একটাই থাকবে। জি।
হবে বাংলাদেশের কোথাও থেকে এটা কি? হ্যাঁ, নেমচিপ বা গোডাডি মানে ইন্টারন্যাশনাল যেগুলো এগুলো আমি হাইলি রিকমেন্ড করব, কারণ একটাই ভাই, কারণ এরা অ্যাটলিস্ট আপনাকে মানে কোনো ট্র্যাপ মানে কি বলে সেকেন্ড ইয়ার আপনার কাছ থেকে এক্সট্রা টাকা কামানোর ধান্দাটা করবে না। এখন আমি বাংলাদেশে অনেকেই হচ্ছে রিনা কি বলে যথেষ্ট পরিচিত এবং যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু তারপরেও হচ্ছে আমি কাউকেই রেকমেন্ড করছি না। আমার মানে নিজেরই অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে যারা ইভেন ডায়ানা হোস্টের, আচ্ছা এটা ডিসকাস না করি, মানে অনেকেই আছে যারা হচ্ছে আমার নিজেরই ভাই ব্রাদার সিনিয়র ভাই বা হচ্ছে কমিউনিটিতে আমরা লং টাইম একসাথে কাজ করতেছি, তারপরেও আমি কাউকে রিকমেন্ড করতেছি না এই কারণে, কারণ ভাই কার কখন মেন্টালিটি কোনভাবে চেঞ্জ হয় আমি জানি না। বাট আমি এখন রিকমেন্ড করবো, দুদিন পরে যদি ওরকম কোনো কারণে ওনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তখন বলবেন যে ভাই মাহাদেবের রিকমেন্ড করছিল এখন এই অবস্থা। তো আমি ওই লেভেলিটি নিতে ইচ্ছুক না। ইন্টারন্যাশনালি আমার ওইটুকু কনফিডেন্ট আছে, কারণ এরা যেহেতু বছরের পর বছর কাজ করে যাচ্ছে, সো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, হোস্টিং জার থেকে নিতে পারেন, হোস্টিং জার থেকে নিলে আপনি আমার কুপন কোড আছে ওটা ইউজ করলে আপনি কিছু ছাড় পাবেন, আমিও কিছু টাকা পাবো সত্যি কথা যেটা, বাট আপনি আপনার বেনিফিট হচ্ছে আপনিও কি বলে একটা ছাড় পাচ্ছেন কুপন কোড ইউজ করলে। সুন্দরটা তো ভালো। হ্যাঁ, ওটা রিকমেন্ডেড। এই হচ্ছে বিষয় মোটামুটি। আচ্ছা, ডোমেন হোস্টিং এর ব্যাপারে আর যদি কারো কোনো সাজেশন থাকে তাহলে কাইন্ডলি ফেসবুক সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, অথবা ওপেন গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে পার্সোনাল আমাকে ইনবক্স করতে পারেন। সো আমরা এই ডিসকাশনটা থেকে আপাতত স্কিপ করতেছি। আমি হচ্ছে মেইনলি যেটা এখন লাস্ট টাইম দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কেন আপনি আমার ডিসেম্বর পর্যন্ত যেই টার্গেটটা সেটা আমার মতো করে আপনি কেন মেনটেন করবেন, বা এক কথা যদি বলি আপনি মানে আপনার জায়গায় আমি আপনার মানে আপনার জায়গায় আমি থাকলে আমি নিজে প্রশ্ন করতাম যে ভাই বলছে ভালো কথা, কিন্তু ভাই যে বলতেছে বাট ভাইরে কেন ফলো করবো, বা ভাইয়ের ইনস্ট্রাকশন কেন ফলো করবো। এইটার অ্যান্সারটা হচ্ছে আমি মোটামুটি আপওয়ার্কে কাজ করি কত আজকে 7 বছর, 7 বছর 6.5 বছরের মতো, আর ফাইবারে মোটামুটি কত 2016 থেকে মেবি বা 15 থেকে। তো এখানে আমাদের কিছু বিজনেস, যেহেতু আমরা প্রফেশনালি এটা নিয়ে কাজ করি, আমার কি বলে প্রোফাইলটাই হচ্ছে এটা, বা হচ্ছে আমার মানে আর্নিং সোর্সই হচ্ছে এটা, মানে এই সেক্টরটা। সেক্ষেত্রে আমি জব করছি, ফ্রিল্যান্স করছি, লোকাল কাস্টমার হ্যান্ডেল করছি, সব কিছু মিলে আমার আর্নিং সোর্সটাই হচ্ছে টেক সেক্টর, টেক ফিল্ড। ইন দ্যাট কেস আমি হচ্ছে আপওয়ার্কে হচ্ছে টোটাল 3টা প্রোফাইল মেনটেন করি, একটা আমার নিজের, আমার ওয়াইফের, এবং আরেকটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তারপরে ফাইবারে মোটামুটি 2টা প্রোফাইল মেনটেন করতাম, বাট ফাইবার থেকে আমি এখন টোটালি মানে যতটুকু পারতেছি, যতটুকু বলতে অলরেডি মানে কমপ্লিটলি সরতে পারিনি, বাট কিছু অনেকটাই প্রায় 90% সরে গেছি। আমি ফাইবারে খুব রিসেন্টলি হচ্ছে টোটালি কাজ বন্ধ করে দিব, ইভেন প্রোফাইলও আমি ডিলিট করে দিব। আমার লস হবে, প্রচুর ক্ষতি হবে, বাট যেটা আমি এখন অ্যানাদার আর্নিং কি বলে ক্লায়েন্ট জেনারেশনের মাধ্যমে সলভ করে নিচ্ছি। বাট তারপরও আমার একটা সত্যি কথা বলতে ইসরায়েলের প্রতি এক্সট্রিম লেভেলে একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। সো আমি ইসরায়েল রিলেটেড কোনো কাজ করব না। ইভেন আমি আপওয়ার্কে হচ্ছে ইসরায়েলি কোনো প্রজেক্ট নেই না, কোনো আমার 3টা প্রোফাইলে কোনো প্রোফাইলে আমি ইসরায়েলে কোনো কাজ করি না, এবং কোনো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করি না। গত 1 মাসে আমার ইসরায়েলি ক্লায়েন্টের ইনভাইটেশন আসছে না হলো মিনিমাম $1200 থেকে $1400। আমি একটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করিনি, অ্যান্ড আমি এটা করব না, কারণ যত যাই বলেন মুসলিম হিসেবে আমার মরতে হবে। আর তার চাইতে বড় কথা হচ্ছে ভাই আমার মানে আমি এসব ক্ষেত্রে এক্সট্রিমলি সেন্সিটিভ। সো সেক্ষেত্রে হচ্ছে ফাইবারে আমার 2019-এ হচ্ছে সবচাইতে ভালো প্রোফাইল যেটা ছিল সেটা ব্যান খায়, এবং ওই সময় $1358 সহ হচ্ছে আমার প্রোফাইল লাপাত্তা করে দিছে। যাই হোক, তো এরপর থেকে আসলে ফাইবারের মানে তখন থেকে আমি মার্কেট প্লেসের ডিপেন্ডেন্সি কমায় আনার চেষ্টা করছি, এবং শুক্রিয়া মার্কেট প্লেসে এখন যদি আমার প্রতি মাসে 1 টাকাও যদি আর্নিং না থাকে তাও আল্লাহর রহমতে মোটামুটি আমি অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, প্রবলেম হবে না, যেহেতু আমার নিজস্ব একটা চাকরি আছে। তো মার্কেট প্লেসের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কেউ দয়া করে ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো একটা স্পেসিফিক মার্কেট প্লেস টার্গেট করে আপনার প্রফেশন গোছাবেন না। আপনার টার্গেট থাকবে একটাই, যে আমার জন্য যেহেতু আমার কাছে একটা কম্পিউটার আছে, আমার কাছে ইন্টারনেট আছে, এবং আমার কাছে স্কিল আছে, সো পুরো ওয়ার্ল্ডে হচ্ছে আমার জব প্লেস।
কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাছে রিচ আউট করবেন সেটা আমি দেখাই দিব। আমি ছাড়াও প্রচুর রিসোর্স আছে, সেগুলো দেখেন। নিজে এনাফ ক্যাপাবিলিটি আছে আপনার, আপনি রিসার্চ করে বের করার। যেহেতু আপনি এই কোর্স পর্যন্ত আসছেন, তার মানে আপনি কম্পিউটার জানেন। সো আপনার কাছে যেহেতু কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আছে, তার মানে আপনি জানেন কিভাবে হচ্ছে এটা ব্যবহার করতে হয়। আর এটা ব্যবহার করে আপনি এটাও শিখতে পারবেন যে কিভাবে আপনি মার্কেট প্লেস ডিপেন্ডেন্সি বাদ দিয়ে ইন্টারন্যাশনালি হচ্ছে আপনি আপনার নিজেকে হচ্ছে ব্র্যান্ড হিসেবে জেনারেট করবেন। এটা হচ্ছে প্রথম সাজেশন এবং স্ট্রংলি রিকমেন্ডেড। নেক্সট সেটা হচ্ছে তারপরেও একটা ইয়ে থাকে যে মানে প্রুফ হিসেবে দেখতে চাইতে পারেন, বা হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স বা একটা আত্মতুষ্টি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার নিজের প্রোফাইল, এবং হচ্ছে দেখেন এটা আমার নিজেরই নাম, আমার সার্টিফিকেট নেম, MH বাদে হচ্ছে আমার সংক্ষেপ নাম। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট প্রোফাইলটা, সবচেয়ে ছোট প্রোফাইল। মানে এটা 2019 সালে খোলা, কিন্তু এটাতে কখনোই আমি তেমন একটা কাজ করিনি। এই বছরের মেবি জুনের দিকে, বা না আরেকটু আগে, মার্চ এপ্রিলের দিকে মেবি আমি এই প্রোফাইলটা সাজানো শুরু করি। ইভেন এই প্রোফাইলে এর আগে আমার শুধু ছবিটা ছাড়া কিচ্ছু ছিল না। তো এই প্রোফাইলটা দেখাচ্ছি এই কারণে, ম্যাক্সিমাম মেন্টররা বা সাকসেসফুল ফ্রিল্যান্সাররা যেটা করে সেটা হচ্ছে ওনাদের নিজস্ব প্রোফাইল দেখায়। আমি এটা সাপোর্ট করি না, কারণ সাকসেস আসার পরে সাকসেস অটোমেটিক্যালি আরও নতুন নতুন সাকসেস অটোমেটিক্যালি আসে। আপনার কাছে যদি টাকা থাকে, টাকা থেকে আরও টাকা আসে। কিন্তু যার কাছে টোটালের টাকা নাই, সে মানে সে এটাও জানে না যে কিভাবে টাকা বানাইতে হয়। লাইক দ্যাট আমার এই প্রোফাইলটা একদম নিউ প্রোফাইল। সো আমি যদি এটাকে আপনাকে পুরো কোর্সে ফলো করাই, তাহলে আপনি আপনার প্রোফাইলটা যেহেতু নতুন, সো সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটা কেমনে তুলবেন। কারণ আমার উঠে যাওয়া প্রোফাইল যদি আমি আপনাকে দেখাই, সেটা তেমন একটা ভ্যালু অ্যাড করবে না। কারণ সাধারণত যে প্রোফাইলগুলা অলরেডি ভালো অবস্থানে আছে, সেগুলোতে অটোমেটিক্যালি ক্লায়েন্টরা ইনভাইটেশন পাঠায়, অটোমেটিক্যালি কাজ আসে। বাট যেগুলো নিউ প্রোফাইল, ওগুলো থেকে কাজ পাওয়াটা খুবই 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 টাফ। সো যদি আপনি আমার এই নতুন প্রোফাইলের কি বলে স্ট্র্যাটেজিটা শিখাইতে পারি, বা অ্যাটলিস্ট বুঝাইতে পারি, তাহলে আপনি আপনার নিজস্ব প্রোফাইলটা যেটা নতুন তৈরি হয়েছে, সেই প্রোফাইলটাকে আপনি গোছানোর একটা প্ল্যান আপনার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আর আমি এটা ধরে নিচ্ছি যে অলরেডি ভালো অবস্থানে আছেন এরকম কেউ আমার এখানে এনরোল হয় নাই, বা হবেও না। কারণ যিনি অলরেডি ভালো অবস্থানে আছে, তার এই কোর্স করার কোনো প্রয়োজনীয়তা নাই। সো এই প্রোফাইলে আমার এই মুহূর্তে অ্যাক্টিভ কন্ট্রাক্ট যদি দেখি, দেখেন অ্যাফোর্ডেবল ওয়েব ডিজাইন ফর 3 পেজেস, এটা একটা অ্যাক্টিভ কন্ট্রাক্ট, আওয়ারলি বেসড, $5 করে। 4 আওয়ার্স হচ্ছে উইকলি লিমিট, এরপরে হচ্ছে $7 করে 10 আওয়ার্স উইকলি লিমিট, মানে সপ্তাহে 10 ঘন্টা আমি কাজ করতে পারবো সর্বোচ্চ, $7 করে। এটা এসইওর জন্য। এই দুটো হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য। এটা আরেকটা সেম ক্লায়েন্টের রিপিটেড ক্লায়েন্ট, কিন্তু একটা কাজ করে উনি ভালো আউটপুট পাইছে, কমিউনিকেশন বা সব কিছু মিলাই। অ্যাজ আ রেজাল্ট উনি সেকেন্ড কাজটা জাস্ট আপওয়ার্কে পোস্ট করছে, পোস্ট করে আমাকে ইনবক্স করছে, আমি অ্যানাদার একটা পোস্ট হচ্ছে করছি, জব পোস্ট, তুমি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নাও। এটা গতকালকে হচ্ছে উনি এটা করছে। এটাতে হচ্ছে উইকলি হচ্ছে 5 ঘন্টা লিমিট, আর কি বলে $5 করে। তো এই প্রোফাইলটাতে আমার মানে $5, $4, $7 হচ্ছে উইকলি আওয়ার বেসিস আমি কাজ করতেছি। আর সেম আমি মানুষটাই কাজ করি অ্যানাদার প্রোফাইল থেকে, যেখানে আওয়ারলি রেট হচ্ছে এই মুহূর্তে $60। অথচ আমি এটাতে $4 মানে $5 পর্যন্ত কাজ করতেছি। বুঝতে পারছেন? এগুলা কিছু স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন। বা একেবারে সংক্ষেপে যদি বলি, ভাই আমি কি করতে পারি বা কতটুকু আমার ক্যাপাবিলিটি আছে, বাইরের দেশের একটা ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত আমার রিয়েল কাজ না দেখবে, ততক্ষণ পর্যন্ত ভাই আমার মুখের কথায় চিরা ভিজবে না। কারণ আমার প্রোফাইলে টোটাল আমি যদি দেখি, ধরেন হচ্ছে আমার প্রোফাইলে এখন পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট হয়েছে মনে হয়, এই প্রোফাইলে মনে হয় কাজ কমপ্লিট হয়েছে 6টা আর 5 ঘন্টা। তো এখন স্বাভাবিকভাবেই প্রথম যে কাজটা আমি পাইছিলাম, সেই কাজটা ছিল মাত্র $10, এবং $10 জন্য উনি আমার প্রায়
কত মানে 16 ঘন্টা বা 14 ঘন্টার মতো হচ্ছে উনি আমার কাজ করাইছে $10 এবং আমি করছি একবারের জন্য উনি ওকে বলি নাই যে তুমি এত রিভিশন দিচ্ছ কেন। এবং অ্যাজ আ রেজাল্ট, সেটার রেজাল্ট হিসেবে কি আসছে দেখেন, নিজেরা দেখে নেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন যে কেন আমি এই ছোট প্রোফাইলটাই কেন শো করছি। এই যে দেখেন, ওয়েব ডিজাইনার ফার্স্ট টার্ন অ্যারাউন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, মার্চের 29 তারিখে এই প্রোফাইলে প্রথম কাজ করি আমি। তার আগে অবশ্য একটা কন্ট্রাক্ট বেসিস, না তারপরে এটাই ফার্স্ট কাজ ছিল। দেখেন 5 স্টার রেটিং, এবং ইয়েটা কি ছিল, হি ইজ আ ব্রিলিয়ান্ট ওয়েব ডিজাইনার। কারণ সে তো এটা বলতে বাধ্য, কারণ তার বাজেট অনুযায়ী বুঝতেই পারতেছেন তার রিকোয়ারমেন্ট খুব আহামরি কিছু হবে না। আর যেহেতু আমি আগে থেকেই এক্সট্রিম লেভেল স্কিল আছে আমার আল্লাহর রহমতে, সো তার এটা কমপ্লিট করার জন্য বা তারে খুশি করা আমার জন্য কোনো ব্যাপার না। অ্যাজ আ রেজাল্ট সে তার কি বলে রিভিউ, হি ইজ আ ব্রিলিয়ান্ট ওয়েব ডিজাইনার, ভেরি স্কিল অ্যান্ড অলওয়েজ প্রফেশনাল অ্যান্ড হেল্পফুল, আই উইল গ্ল্যাডলি হায়ার হিম অ্যাগেন ফর মাই নেক্সট প্রজেক্ট। এখন এটা যখন আমার প্রোফাইলে, একদম নতুন একটা প্রোফাইলে ফার্স্ট টাইম একটা রিভিউ এবং হচ্ছে একটা 5 স্টার অ্যাড হইলো, স্বাভাবিকভাবেই আমার প্রোফাইলটা এক্সট্রিমলি একটা হচ্ছে বুস্ট পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এরপরে যখন কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল দেখতেছে বা আমি যখন বিট করতেছি, তখন স্বাভাবিকভাবেই আমার ক্লায়েন্ট হচ্ছে আমার প্রোফাইল ভিজিট করছে, তখন সে যখন দেখলো যে ফার্স্ট একটা এরকম রিভিউ, তার মানে সে কাজ এখানে এই প্রোফাইলে খুব একটা কাজ না করলেও তার স্কিল আছে, তার মানে আমি চিন্তা করতে পারি তার সাথে কাজ করা যায় কিনা। এইরকমই হচ্ছে কিছু স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে মেনটেন করতে হবে, নট ফর অনলি আপওয়ার্ক। ফাইবারের ক্ষেত্রেও সেম প্রসেস, আপনার অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রেও সেম প্রসেস, যেমন এসইও ক্লার্ক, গুরু, ওগুলোর ক্ষেত্রে আপনাকে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। হয়তো প্ল্যাটফর্ম বেস করে কিছুটা মডিফাই করতে হবে। এবং দেখেন এটার পরেই হচ্ছে আমার সেকেন্ড ক্লায়েন্ট আসে। সেকেন্ড ক্লায়েন্ট এটা না, সেকেন্ড ক্লায়েন্ট হচ্ছে ওই যে এসইওর যে প্রজেক্টটা ছিল, এই যে এটা এসইও স্পেশালিস্ট, সে কিন্তু এই কাজটা যেদিন পাই, কন্ট্রাক্ট কনফার্ম হয়, সেদিনই আমি এটাতে হচ্ছে বিট করে রাতে ঘুমাইছিলাম। সকালে 9টার দিকে উঠে দেখি যে এটা উনি অফার লেটার পাঠায় রাখছে। তো এই যে বিষয়টা, একদম নতুন একটা প্রোফাইলে এরকম বেশ কিছু স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে মেনটেন করে কাজ করতে হবে, আদারওয়াইজ সারা বছর আপনি মার্কেট প্লেসে পড়ে থাকলেও আপনার কাজ আসবে না। প্রথমে যদি ধরে আমি ওই অ্যাকাউন্টে আমার কি বলে কিং অ্যাকাউন্টে $60 হচ্ছে পার আওয়ার কাজ করতেছে, তাহলে আমি এখানেও $60 দিয়ে বসে থাকলাম না, বসেই থাকা লাগবে। লাখ লাখ ফেভার করা ছাড়া আপনার এই প্রোফাইলে কাজ আসবে না। কারণ ওই যে একটাই কথা, যেমন একটা নর্মাল কথা, আপনার আমার সম্পর্কে এই ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত কতটুকু কনসেপ্ট ছিল, আর এখন আমার কাজের স্যাম্পল বা হচ্ছে মানে টোটাল প্রসেসটা, এগুলো দেখার পরে আপনার আমার সম্পর্কে ধারণা বা অ্যাটলিস্ট কোর্স সম্পর্কে ট্রাস্টের যে বিষয়টা, রাত দিন পার্থক্য হয়ে যাওয়ার কথা। সেমভাবে ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, তখন ভাই ক্লায়েন্ট তো আর আপনারা চিনে না, তো সেক্ষেত্রে কেমনে সে নতুন এসে আপনারা ট্রাস্ট করবে? সে জাস্ট ট্রাই করতে পারে। আর ট্রাই করার জন্য সে ওই $100, $200, $500 বা আওয়ারলি $20, $30, $50 ট্রাই করার রিস্ক নিবে না। বা ওই ধরনের হাই অ্যামাউন্টের যে ক্লায়েন্টরা, তারা এরকম কোনো নিউবি প্রোফাইলে কোনো ট্রাই করার চান্স নিবে না। তাদের কাছে টাকা আছে, তাদের বাজেট ভালো, সে স্টাবলিশ একজন ফ্রিল্যান্সারের কাছে চলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি ভাইয়া, জি জি। আমার একটা question, জি বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে আমি মানে অ্যাজ এ মুসলিম আমরা চেষ্টা করি যে ইসরায়েলের মানে ব্যবহার করার জন্য। তো এই হুম। ইসরায়েলের সাথে ফাইবার আপওয়ার্কের কি সম্পর্ক? এখান থেকে আপনি বলেন আপনি সরে গেছেন। আচ্ছা, হিসেবে জানতে চাচ্ছি, কি কি সব জায়গাতে এসব হয়েছে ইসরায়েলে? প্রথম কথা হচ্ছে ইসরায়েলের মার্কেট প্লেসটাই হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেসটাই হচ্ছে ইসরায়েল বেসড, মানে ওদের মাদার কোম্পানিটাই হচ্ছে ইসরায়েলি ওনার। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন, এটা হচ্ছে মার্কেট প্লেসের ক্ষেত্রে গেল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি যখন ইসরায়েলি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, স্বাভাবিকভাবেই আপনাকে যদি যে কাজটা করাচ্ছে সেটা তো সে নিশ্চয়ই বিজনেসের জন্যই করতেছে। তার মানে আপনার করে দেওয়ার, আপনার সরাসরি সম্পৃক্ততা না থাকলেও আপনার করে দেওয়া কাজ বা ডিজাইন দিয়ে সে ব্যবসা করছে, সেই ব্যবসার রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং সেই ব্যবসা থেকে সে ইসরায়েল গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট যা কিছু আছে সব দিচ্ছে, এবং সেই ট্যাক্স ভ্যাট থেকে আবার যেটা হওয়ার সেটা তো জানেনি কি হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কনসেপ্ট হচ্ছে এটা,
আমার ইনভলভমেন্ট আছে এরকমভাবে অ্যাটলিস্ট চেষ্টা করছি, এখনো পুরোপুরি পারি নাই, যেহেতু একটা লং টাইম ধরে ডিপেন্ডেন্সি আছে আমাদের। তো সেক্ষেত্রে একসাথে বের হয়ে আসা সম্ভব না, কারণ একসাথে বের হয়ে আসতে গেলে আমার নিজের পরিবারও তো আমাকে মেনটেন করতে হবে, তাদের উপর তো আমি অবিচার করতে পারবো না। তো সেজন্য হচ্ছে আস্তে 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 স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি চেষ্টা করছি যাতে আমার ইনভলভমেন্ট আছে এই রকম ভাবে একটা পয়সা উপার্জন করে আমার মুসলমান ভাইদেরকে, মুসলমান ভাইটাও এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সোজা কথা অবিচার করা, অন্যায় করা। আমি চাচ্ছি না সেটা করতে। আশা করি বুঝাতে পারছি। তো ভাইয়া আমি বড় প্রশ্ন বড় বলতে একটা নিয়ে বড় একটা এই করাটা ঠিক এটাও জানতেছি বুঝতেছি না, তারপরে জি আপনার তো আলহামদুলিল্লাহ অনেক কাজ করে আসছে, হ্যান্ডেল সেভারাল ক্লায়েন্ট, আপনার ক্যারিয়ারে একটা বড় বেস করে আপনি এখন ইন্ডাস্ট্রিতে থাকার পরে আপনি হুম। কি একজন জব ওকে, ভালো একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে কি, আমি আমার ক্ষেত্রে যেটা করি সেটাই আমি আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি হচ্ছে আমার যতগুলো জায়গাতে ক্যাপাবিলিটি আছে প্রত্যেকটা জায়গাতে আমার পসিবিলিটি তৈরি করে রাখার জন্য। যেমন আমি ইন্টারন্যাশনালি একটা কোম্পানিতে মান্থলি বেসিস রিমোটলি কাজ করি। সো ওখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ, হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি পাচ্ছি। এখন তারপরেও কেন আমি এই যে কি বলে ফ্রিল্যান্সে সময় দিচ্ছি, আবার কোর্স করাচ্ছি, এত এত কিছু কেন? কারণ সৃষ্টিকর্তা আপনাকে যতগুলো জায়গাতে আপনার প্রোডাক্টিভিটি দিছে প্রত্যেকটা জায়গাতে আপনি চেষ্টা করেন, কখন কোনটা আপনাকে বেস্ট আউটপুট দিবে সেটা কোনো নিশ্চয়তা নেই। আপনার কাজ চেষ্টা করা, আপনি চেষ্টা করে যাবেন। আর স্পেসিফিক যদি করতে বলেন যে রিমোট জব নাকি ফ্রিল্যান্সিং, এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি কাজ শিখেন, শেখার পরে আপনি দুইটার জন্যই ট্রাই করেন, প্যারালালি ট্রাই করেন। ধরেন আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো ক্যারিয়ার করে ফেলছেন, রিমোট জবে সুবিধা করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্স দিয়ে আপনি কন্টিনিউ করে যেতে পারেন। এবং ওই যখন আপনার আর্নিং, যে কোনো একটা রিসোর্স থেকে যখন আপনার একটা আর্নিং থাকবে এবং আপনার নিডসগুলো ফুলফিল করার সুযোগ থাকবে, তখন আপনি আরও ভালো প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারবেন। আমার ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টাই হয়েছে। আমি প্রথমে কিন্তু জব পাই নাই, আমি প্রথমে কাজটা শুরু করছি মাত্র 12,000 টাকা স্যালারিতে, মিরপুরের একটা অফিসে হচ্ছে কি বলে মেন্টরিং শুরু করি। তার আগে অবশ্য টিউশন মিউশনে, ইভেন আমি যখন 12,000 টাকাতে চাকরি শুরু করি তখন কিন্তু তার আগেই আমি এত এত হিউজ টিউশন করাইতাম যে আমার মনে আছে সর্বোচ্চ এক মাসে আমি 84,000 টাকা শুধু টিউশন আর কোচিং করাই আর্ন করছি। তো সেখান থেকে আমি 12,000 টাকা জবে কেন সুইচ করি নাই, বরং টিউশন কোচিংয়ের পাশাপাশি হচ্ছে নিজের একটু প্রেশার দিয়ে ওইখানেও হচ্ছে ইনভলভ হই। কারণ আমি চাচ্ছিলাম যে এই মানে আমার কেরিয়ারটা কর্পোরেট সেক্টরে যাতে একটু তৈরি করতে পারি। যখন আমি ওখানে একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি, এনাদার একটা কোম্পানিতে ভালো সুযোগ পাইছি, তখন আস্তে আস্তে এবার আমি টিউশন কোচিংটাকে কমে আনছি। এরপরে আমি ওই অফিসে থাকা অবস্থাতেই আমি আস্তে আস্তে টুকটাক ফ্রিল্যান্সিং শুরু করি। এবং ফ্রিল্যান্স শুরু করার পরে এইখান থেকে যখন একটা ভালো অ্যামাউন্ট আসা শুরু করছে, যেটা আমার অফিসের স্যালারিটাকে, তখনকার রানিং অফিসটাকে ব্যাকআপ দেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি হয়েছে, তখন আমি ওই চাকরিটা ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে এবার আমি ইন্টারন্যাশনালি রিমোট জবগুলোর প্রিপারেশন নেওয়া শুরু করছি। সাথে হচ্ছে ওই যে খরচ চালানোর জন্য হচ্ছে আমি ফ্রিল্যান্স কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছিলাম। দেন রিমোট জবটা কন্টিনিউ করছি এখন, পাশাপাশি ফ্রিল্যান্সটাকে রাখছি, কারণ কোনো কারণে যে কোনো সময় আমার চাকরি যে কোনো কারণে চলে যেতেই পারে। আমি তো মানে এমন কেউ না যে আমি নিশ্চয়তা দিতে পারি চাকরি অলওয়েজ থাকবে। সো সেক্ষেত্রে যাতে কোনো রকম পেন না পাওয়া লাগে সেজন্য আমি দুইটাই মেনটেন করছি। এবং স্বাভাবিকভাবেই আপনি কেরিয়ারের গ্রোথ টাইমটাতে চেষ্টা করবেন যে আপনার সব কিছুকে ঠিকঠাক রেখে যতটুকু সম্ভব নিজের প্রোডাক্টিভিটিকে কাজে লাগাই আর্নিং যত বাড়ানো যায়। সেক্ষেত্রে আপনি যদি ক্যাপাবল হন জবের পাশাপাশি অল্প একটা সময় দিয়ে ফ্রিল্যান্স করার, তাহলে সেটা করেন, সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? মানে
as a I freelancing past job তারপরে one or এক্স্যাক্টলি। এবং তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে প্রথম দিকে যখন একদম নিউবি তখন আপনি মাল্টিপল অপরচুনিটি গেইন করার চেষ্টা করবেন, ঠিক আছে, তবে সেটা আবার অতিরিক্ত বেশি না, সর্বোচ্চ 2টা পার্ট আপনি রাখতে পারেন। লাইক হচ্ছে আপনি মানে নিশ ওরিয়েন্টেড হয়ে সর্বোচ্চ 2টা বা 3টা মানে কি বলে অপশন আপনি রানিং রাখতে পারেন, এর বেশি না, তাহলে আপনার ফোকাস ঠিক থাকবে না, ডিফোকাসড হয়ে যাবেন। আচ্ছা, এটুকু গেল। আপনাকে রিমোট জবে আমার শান্তি আছে ভাই, আমার হচ্ছে রিমোট জবে আমাদের, এটা শুধু আমার না, ইন্টারন্যাশনাল জবগুলোর এটাই হচ্ছে সবচেয়ে ভালো অপরচুনিটি। আপনার যখন একটা জব অনবোর্ডিং হয় বা একটা প্রজেক্ট অনবোর্ড হয়, তখন ধরেন এই প্রজেক্টে হচ্ছে আমার কাজ আছে, তো সেক্ষেত্রে আমার টাস্কগুলো সেট করা থাকে পার্সোনালাইজড অ্যাকাউন্টে, আমার টাইমটা দেওয়া থাকে। এবার তুমি ধরেন হচ্ছে 4 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস এই টাস্কগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। সো ওই 1 মাসের মধ্যে আপনি যদি মনে করেন যে লাস্টের দিন যে আপনি সবগুলো করবেন, তাও আপনার ইচ্ছা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে করতে চান, সেটাও আপনার ইচ্ছা। তবে যখন এইচআর অ্যাডমিন কি বলে টিম লিডার যখন দেখে যে আপনি ধরেন 4 দিনের প্রজেক্ট, আপনি প্রথম 2 দিন হচ্ছে পার করে ফেলছেন কিন্তু আপনার কোনো কাজ করেন নাই, তখন হচ্ছে সে রিমাইন্ডার দিবে যে মাহাদি তুমি কিন্তু কাজ করতেছো না, কোনো কারণে যদি তুমি লাস্ট মোমেন্টে এসে কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে তো কিন্তু তুমি উইদাউট নোটিসে তোমাকে স্যাক করা হবে। এইরকম হচ্ছে সিস্টেম। আর যখন কোলাবোরেটিভলি কাজ করতে হয় টিমের সাথে, তখন একটা টাইম ফিক্স থাকে যে আমাদের টিম হচ্ছে কোলাবোরেট করবে হচ্ছে এই সময়টাতে। এই ক্ষেত্রে আমার নর্মালি হয় হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, মানে যখন কোলাবোরেটিভ কোনো প্রজেক্টে কাজ করতে হয়। তাই আমাদের টাইমটা হ্যাঁ, টাইমটা অলমোস্ট শেষ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে তাহলে আমি আরেকটা মিটিং দিব, হয়তো সেখানে 10-15 মিনিট ডিসকাস করব, বাট যদি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। আমার টেস্ট ছিল জি বলেন। যদিও সময় দিন এটা হচ্ছে হলো আফটার দ্য কোর্স কি সার্টিফিকেট আছে সার্টিফিকেশনটা আসলে এখনো এটা নিয়ে ভাবছি না। পাওয়া যায় না, ওটা দিব, ওটা সমস্যা নেই, সফট কপি পাবেন এবং লিমিটেড কোম্পানির আন্ডারেই পাবেন। লিঙ্কডিনেও আমরা এটা আপলোড জি। আচ্ছা, আমার মিটিং টাইম অলরেডি শেষ, এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা মিটিং লাগবে কিনা? সবাই একটু ইমার্জেন্সি রেসপন্স করেন। আমাদের না, না, আপনি তো উত্তর হলো, আমরা হ্যাঁ সেটাই। ঠিক আছে ভাই, তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের রোববারে ক্লাস হবে এবং হচ্ছে বাকি ইনস্ট্রাকশন আমি গ্রুপে দিয়ে দিব ঘন্টা 2-এর মধ্যে ইন্টারভিউ শেষ করে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।